we need a teacher who help লেখাটা করা হচ্ছে। এই যে মুখস্থ করতে হয় অনেকগুলো, যেগুলো মুখস্থ বলতে কি ইজিলি বলার জন্য, মুখে তোলার জন্য প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনি ইমপ্রুভ হবেন ইন ইংলিশে। তো প্র্যাকটিস জি করতেই ম্যাম, জি। থাকেন। কোনো ভোকাবুলারি দরকার হলে শুধু লিখবেন। আমি তো দিচ্ছি, প্রতিদিনই তো আমি ট্রাই করতেছি দেওয়ার জন্য। ওখান আচ্ছা থেকে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় দৈনন্দিন জীবনে। জি। ম্যাম, আমার মনে হচ্ছে কি, আমরা যখন কোনো মানে আর্টিকেল, ইংলিশ আর্টিকেল আমরা মুখস্থ করি, কিন্তু ওইটা যদি আমাদের ব্রেনে থাকে, কিন্তু ওই আর্টিকেলের মধ্যে কিন্তু প্রিপোজিশন আর তারপর হচ্ছে মানে অনেক কিছু কিন্তু সেন্টেন্স কিন্তু বাক্য আমাদের ব্রেনে চলে আসে। তো এগুলার মাধ্যমে কিন্তু আমরা চাইলে আদার্স অন্য টাইপের কিন্তু আমরা বাক্য কিন্তু চাইলে তৈরি করতে পারি। মনে হয় মুখস্থটা করলে অনেক কিছু আমাদের আয়ত্ত হয়ে যায় ইনশাল্লাহ। তো এই আপনার আপনি মনে সাজেশনটা। মনে এ- জি, আপনি এই যে মনে মনে এই যে মনে করেন ফর এক্সাম্পল যে আমি চুপ করে থাকলাম, আম সাইলেন্ট। যখন যদি আমি মনে মনে বলি আমি এটা পারি, এটা পারি, এটা পারি, পারে সবাই পারে বলতে গেলে, সবাই মানে এমনি এমনি মনে মনে সবাই পারে, কিন্তু বলতে গেলে আটকে যায়। বলতে এমনি মনে বলে কি না, আমি এই সবগুলোর উপর আমার I have a lot of experience about all those sentences in English grammatical always, এভাবে আমরা চিন্তা করি। কিন্তু যখন বলতে যাই ডিড হবে না, এম হবে, ইজ হবে না, উইল হবে, ওয়াজ হবে না, বিন হবে, এরকম মাথায় চুলকাইতে থাকি। এটাই স্বাভাবিক, ইটস নর্মাল থিং তো এটার জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনার ডু, দি, মানে আর্টিকেল, মানে এগুলো সবগুলো চলে আসবে বাই প্র্যাকটিসিং। প্র্যাকটিসিং এন্ড দেন ইটস গোনা বি হেল্পিং ইউ। জি ম্যাম, আপনি কথা একদম সত্য বলছেন ম্যাম। আমি এই প্রবলেমটাই মানে ফেস করতে গিয়ে, যখন আমি কিছু বলতে যাই, মানে তখন একজন যখন বলে আমি সব কথা বুঝতে পারি, বাট আমি যখন রিপ্লাই দিতে যাই কিছু বলতে পারি কিন্তু সবকিছু মানে বলতে পারি না। চিন্তা আসে, চলে মাথার মধ্যে চলে আসে কোন টেন্স হবে। এটাই তো, জি জি জি। এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। এটাই হচ্ছে আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। আরেকটা আরেকটা কথা ম্যাম। জি। আচ্ছা, এটা আমি কি ভুলভাবে প্রয়োগ করতেছি কিনা আমার একটু বলবেন। মানে আমি কিন্তু ওই আহ, চিন্তা করে যে এখানে এম ইজ ব্যবহার ব্যবহার হয়েছে কিনা, সেন্টেন্স ব্যবহার হয়েছে কিনা, টেন্স ব্যবহার বলেন হয়েছে বলেন, কিনা, সরাসরি বলতে থাকি ইনশাল্লাহ। কি তো বলেন? আমাদের পলিসিটা কোনো খারাপ কিনা ম্যাম, প্লিজ জি, লাস্ট কথাটা বুঝতে পারিনি আমি। বলছি। মানে একটা দাস অনেকে যেমন আমরা হয়তো অনেকে বলতে ভাবতে পারি যে একটা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এখানে কি থার্ড পারসনের সাথে এস বসছে কিনা, এম ইজ বসছে কিনা, কোন tense, আপনি এগুলা কোন চিন্তা টেন্স নিয়ে বলতেছেন সেটা তো এক্সপ্লেন করেন। কোন টেন্স নিয়ে বলতেছেন সেটা তো বলে আমি, আপনি বলেন কোনটা কোন টেন্স নিয়ে আপনি বলতেছেন সেটার উপরে ফোকাস দেওয়া। আপনি কোন টেন্সিতে বলতেছেন, আপনি কেমনে বলি কোন টেন্সের কথা বলতেছেন আপনি? আপনি না সেন্টেন্স না মেক করেন, ভুল ম্যাম, হলে বলে দিচ্ছি। ম্যাম আমি বলছি কি, মানে আমি গ্রামাটিক্যাল নিয়ে চিন্তা না করে শুধু ইংলিশে ইংলিশ ইংলিশটা আমি বলার চেষ্টা করি, মানে গ্রামাটিক্যাল। এটা এটা বলতে থাকেন, ভুল হোক আপনি বলতে থাকেন, আপনি চিন্তা করুন আমার গ্রামে, হ্যাঁ হ্যাঁ এটা স্বাভাবিক একটা বিষয়। আমিও এটা সবাই মনে করি কি কোনো পাবলিক প্লেস অথবা ফ্রেন্ডের সাথে, কারোর সাথে যখন কথা বলতে যাই, যখন বিগিনার থাকি আর কি, যে কোনো মানুষ, তখন মনে করি কি যে আহারে আমি মনে হয় ভুল বলতেছি, গ্রামাটিক্যাল ভুল হচ্ছে, টেন্স ভুল হচ্ছে, মনে হয় আমি ভুলভাল বলতেছি। না, আমার লজ্জা মনে হচ্ছে আই এম ব্লেশিং ইন ফ্রন্ট অফ আদার্স। নো নো, ডোন্ট থিঙ্ক লাইক দিস। এভাবে চিন্তা করবেন না। মানে মনে হচ্ছে ইয়া আমি ভুল করতেছি। এই ভুল ইয়া থেকে মানুষ শিখে, নো, ইয়েস ইয়েস। no one is speaking English without making mistake, and after making mistake, you will be able to see yourself. You'll be improve yourself and properly, and then you'll be able to speak in English properly than before. First of all, you have to make ইয়েস mistake lot of, প্রথম মিস্টেক করতে হবে, ইয়েস then দেখতে পারবেন ইয়েস। আপনার ইমপ্রুভ হচ্ছে কিনা হচ্ছে না, then কথা আন্ডারস্ট্যান্ড বলতে ইউ, পারবেন। overall I understand you. I actually I just speak in English. I never translate in my brain. So whenever I see something, any kind of thing, I just speak in English. Just speak in English. No translate, no article, no preposition, no tense. হ্যাঁ, শুরু করেন এভাবে, I ভুল হোক speak. শুরু করেন, ভুল হোক সঠিক হোক, গ্রামাটিক্যাল কেউ আপনাকে লজ্জা দিক, it doesn't matter Yes. for you if you wanna be successful in English. Okay, I যেই try to যাই speak. বলুক, ভালো বলুক মন্দ বলুক, don't get shy. আসসালামু Yes. আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you. আসসালামু আলাইকুম। আম সরি ফর ইন্টারাপ্টিং ইউ গাইস। ম্যাম অনেক গুরুত্বপূর্ণ I কথা know বলতেছিলেন। we were doing at that time. You have been doing it for a long time. I noticed you.
before I will ওকে, go, ওকে, আমাদের ম্যাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, সত্যি প্রত্যেকটা কথা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্র্যাকটিস করতে হবে, দিন শেষে আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো আমরা সবাই ম্যাম আমাদের যে বাক্যগুলো দিচ্ছেন এবং Oh যেগুলো my God, when I was begin, I used to take. ইউ আর মিউটেড, ইউ আর মিউটেড। I said when I was beginning at that time, I used to practice and beneath the blanket, you know. Yes, I know, I remember that. Yeah. Okay, by the way, Oh my God, I was ম্যাম যে so কথাটা feeble বললেন at সেটা that হচ্ছে time. ম্যামে যখন প্র্যাকটিস করতেন তখন আহ ওইটা শীতের সময় ছিল গত বছর। তখন হচ্ছে আহ, মানে No, কম্বলের নিচে প্র্যাকটিস করতেন, মানে summer. ইংলিশে কথা It was বলতেন। summer. বুঝতে পেরেছেন? মানে হচ্ছে আমি বলি উনি যেখানে থাকে ওনার ভাই ব্রাদার আছে, অনেকে আছে, তো কথা যদি প্র্যাকটিস করে কথা বলবে, জুড়ে শোনা গেলে একটু সমস্যা। জানি তো মেয়ে মানুষের অনেক রেস্ট্রিকশন থাকে। It was what? Midnight. হুম হুম, মিড নাইট ছিল আর কি। তো তখন তিনি এবার চর্চা করতেন। সো এখন আমাদের ম্যাম যদি পারে, ইফ শি ক্যান স্পিক ইংলিশ ওয়াই নট ইউ? If a girl can speak English, you are a boy, man. You're a man. And she is oh man. If she can, why not you? সে যদি পারে তাহলে কেন আপনি পারবেন না? অফ কোর্স আপনি পারবেন। সে দেখেন কত সুন্দর ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর বিং উইথ আস and for being part of English Tutor Academy. And I hope inshallah you will be staying with us until as long as Allah subhanahu wa ta'ala give you the possibility. Okay, by the way, so let's get started the class. Everyone, সবাই একটু ক্যামেরা আসবেন, সবাই একটু ক্যামেরা আসবেন। আমি আজকে আহ 3 মিনিট একটু কোয়েশ্চেন করতে চাই, একটু উত্তর দিবেন। সেটা হচ্ছে উত্তরটা দিবেন হচ্ছে টেক্সট করে, টেক্সট করে উত্তর দিবেন। এখানে দেখেন, যদি এস হয় তাহলে এস লিখবেন, আর যদি নো হয় তাহলে নো লিখবেন। কে কে লিসেনিং করছেন, কতক্ষণ লিসেনিং করছেন সেটা লেখেন। এখানে দেখেন টেক্সটের অপশন আছে, সে লেখেন। Suppose should I write? ইয়েস ইয়েস, দেখেন আমাদের ম্যাম কতক্ষণ প্র্যাকটিস করছে এবং কতক্ষণ লিসেনিং করছে, এটা দেখবেন। রাইট, রাইট Oh ডাউন my ম্যাম। God, I didn't listen. I didn't listen to any videos, anything, any kind of things. আচ্ছা সাইফুল্লাহ ভাই, আপনি Just I was প্র্যাকটিস করেছেন practicing. হচ্ছে 4 ঘন্টা। আচ্ছা সাইফুল্লাহ ভাই, আপনি একটু আনমিউট করেন, আপনি কি কি, আচ্ছা 4 ঘন্টা প্লাস আপনি কি কি প্র্যাকটিস করেছেন আমাকে একটু বলবেন, আর লিসেনিং করছেন কি কি আমাকে বলবেন। আনমিউট করবেন, যার নাম নেবো সে শুধু আনমিউট করবেন। 3 আওয়ার্স 30 মিনিট আসসালামু ইউস। আলাইকুম ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সাইফুল্লাহ স্যার। ভাই আমি হচ্ছে আপনার ইউটিউব থেকে এই যে আপনার বিগিনার লেভেলের যে এইগুলো আছে লিসেনিং গুলো ওইগুলো শুনি, আর নেটিভ স্পিকারদের কিছু কথা শুনি আর কি। আপনার যেমন নেটিভ, জোকার বা আলী, তারপর আমি হ্যাঁ হ্যাঁ আলিবাবা.com হ্যাঁ এর হ্যাঁ হ্যাঁ, আর মোটিভেশনাল কিছু বিভিন্ন স্পিচ আছে ওগুলো শুনবেন। মোটিভেশনাল আর যে কিছু আছে কিডস ইংলিশ রিডিং আছে, হ্যাঁ ওইগুলো হ্যাঁ শুনি, হ্যাঁ মানে ওইটা আমার খুব সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ আমি তো মাশাআল্লাহ। আপনার আচ্ছা কতটুকু, সকাল থেকে আমি 3টে পর্যন্ত ফ্রি থাকি, তো তো দেখা যায় ওই টাইমে আমি সারাদিনই হুম, আপনি লিসেনিং এর কতটুকু, উপরেই আমি থাকি এটা। কতটুকু বুঝতে পারেন, কতটুকু বুঝতে পারেন? আমি আর কি আপনার নেটিভ যারা আমেরিকান বা এই সাইডে আমেরিকান, ওইগুলো বুঝতে পারি হচ্ছে আপনার 40-50%, আর ব্রিটিশ বুঝতে পারি 30%। বিকাশে, আর আমাদের দেশি যে তাই পিপল আছে তাদের প্রায় 90-95% বুঝতে পারি। তাই। হ্যাঁ, আচ্ছা, যতটুকু বুঝতে পারেন মাশাল্লাহ চালিয়ে যান, এভাবে চালিয়ে যান। দেখেন আমাদের এখানে ম্যাম লেকচার হচ্ছে 8 ঘন্টা, 8 ঘন্টা চর্চা করছে দেখ, মানে তিনি এখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, এরপরও 8 ঘন্টা চর্চা করেছে মাশাল্লাহ। এখন আপনারা এখানে অনেকে লিখছেন 30 মিনিট, এখন 30 মিনিট যে লিখছেন এটা ধরা যায় যে সে প্র্যাকটিসই করেন নাই। 30 মিনিটটা কি কোনো প্র্যাকটিস হইলো বলেন? আপনি যদি 30 মিনিট চর্চা করেন তাহলে আপনার আউটপুটটা আসতে কত দিন লাগবে বলেন? নিজেই একটু চিন্তা করেন, অনেক সময় লাগবে। তো সেই জন্য 30 মিনিট করা যাবে না, Oh কমসে কম তিন। no, there is no limitation on in English. হুম, He will, সেটাই। he will be practicing for the whole life. No ইয়েস worries. ইয়েস, সেটাই। But he go on teaching them. ওকে 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 ওকে, তো যাই হোক, আহ সবাই চর্চা করবেন, অনেকে এখানে লেখেননি এখনো পর্যন্ত, সবাই চর্চা করবেন, সবাই চর্চা করবেন এভরিওয়ান। আচ্ছা, সবাইকে হোমওয়ার্ক জমা দিয়েছেন? হোমওয়ার্ক, ডিড ইউ সাবমিট ইয়ার হোমওয়ার্ক এভরিওয়ান? এস লিখবেন, ইয়েস লিখবেন। আর যারা যারা দেননি তারা তাদের কারণটা লিখবেন কেন দেননি।
আমি কিন্তু নোটিস You করছি, সব know, নোটিস, there, সব নোটিস করা হয়, yeah, তবে আপনাদের আহ হুম, জি ম্যাম বলেন। I noticed everything, all those sentences, but there were a lot of mistakes. হুম হুম হুম। তোরা আমি তো নতুন এই হোমওয়ার্ক সম্পর্কে তো অত বেশি আর আচ্ছা, কি জানি আপনার না, আমাকে আপনার যে একটু বলে দিলে ভালো আপনি হইতো আপনি আর ডে কি। ওয়ান দেখছেন, ডে ওয়ান ডে টু কতদিন শেষ হুম, করছেন? জি। ডে ডে ওয়ান ডে টু আমি শেষ করছি 2 দিন আগে। আমি ওখানে ওখানে এম ইস আর ইলের ব্যবহার শিখছি আলহামদুলিল্লাহ আর কি। শিখছেন, এখন ওখানে যে সেন্টেন্স, যে ব্যবহারগুলো শিখছেন ওই সেন্টেন্স গুলো আপনি মেক করবেন। যে ব্যবহারটা শেখানো হয়েছে সেই ব্যবহার, মানে সেই রুলস গুলো ফলো করে, সেই নিয়মগুলো ফলো করে আপনি সেন্টেন্স মেক করবেন, কমসে কম 50টা করে সেন্টেন্স মেক করে ছবি তুলে এরপর আমাদের গ্রুপে সেন্ড করবেন, ঠিক আছে? জি এটা জি, বাধ্যতামূলক, এটা করতেই হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। এটা খুব খুব দুঃখের দুঃখের বিষয় আসলে, এরা হোমওয়ার্ক করতে পারেন নাই। হোমওয়ার্ক না করতে পারলে আসলে অনেক বড় সমস্যা, হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক না করলে তো আপনার সমস্যা হয়ে যাবে পরে, পরে আপনার আউটকাম তো আসবে না, পরে রেজাল্টটা তো আসবে না। আচ্ছা, যাই হোক, অনেক সময় শেষ হয়ে গেছে, আজকে আমরা মেন ক্লাসে চলে যাই। সো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে সবাই একটু দয়া করে হোমওয়ার্কটা করবেন, হোমওয়ার্কটা করবেন। সামনে থেকে এই বিষয়ে আমি অনেক বেশি কঠোর হতে পারি, হোমওয়ার্ক না করলে ক্লাস আর জয়েন করা যাবে না, এরকম হতে পারে। সো দয়া করে হোমওয়ার্কটা সবাই করবেন, হোমওয়ার্ক জমা দিবেন। আর আমি বলি বা না বলি, হয়তো বা গত এটা বলতে পারেন যে আমি বলি না ক্লাস শেষে, আমার মন থাকে না বা কোনো সমস্যার কারণে হয়তো বা বলতে পারি না, কিন্তু আমি আপনাদেরকে ভয়েসে বলে দেই। এরপরে হচ্ছে, এটা আপনারা মনে রাখবেন সব সময়, আমাদের প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পর অবশ্যই 50টা করে সেন্টেন্স যেটা শিখলাম সেটা অনুযায়ী আমাদের পড়তে হবে। একটা মিনিট, আমার একটা কল আসছে, একটা মিনিট, জরুরি কল। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? যারা এখানে হোমওয়ার্ক জমা দিচ্ছে ওই হোমওয়ার্ক গুলো আমি কিন্তু প্রতিদিন দেখি, চেক আউট করি। কিন্তু ওরা যেগুলি যে, আপনারা শুনতে পাচ্ছেন তো? আমারটা মিউট করা। শোনা যায়। জি জি, থ্যাংক ইউ। যেগুলো হোমওয়ার্ক দিচ্ছেন ওগুলো অনেকগুলো দেখা যায় কি উল্টা ভাবে দেওয়া। আর মনে হয় কি কলমে কোনো মানে কোনো কিছু নাই, কলমগুলি লেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা, ক্লিয়ার বোঝা যায় না। যেগুলি লিখবেন যেন বোঝার মতো করে লিখবেন, যেন আমি বুঝতে পারি ওগুলি। এটার দায়িত্ব কিন্তু আমারই দিচ্ছে, যেগুলি হোমওয়ার্ক গুলি যে চেক করা এটা আমার দায়িত্ব। কিন্তু আপনারা যেগুলি লিখেন মনে হয় যে কলমে কালিই থাকে না, একদম অস্পষ্ট, দেখাই যায় না। আমি মাঝে মাঝে দেখি তো আমি তো অ্যাকচুয়ালি একদম ম্যাম আমার একদম ঘুমিয়ে যায় আমি ক্যামেরাতে এগুলো সমস্যা দেখে। ম্যাম, যেটা হচ্ছে আমার ম্যাম অ্যাকচুয়ালি ক্যামেরার প্রবলেম। সেট নর্মাল সেট তো ম্যাম, মাঝে মাঝে এই আমার জন্য। মোবাইলটা ঘোরাইতে হয় উত্তর দক্ষিণ দিকে, ঘোরানো লাগে যে মনে হয় সেন্টেন্স গুলি মানে উত্তর দক্ষিণ করে লেখা, মানে সোজাসুজি না, বোঝাই যায় না আসলে। একটু সোজাসুজি লিখবেন আর ক্যামেরাতে দেখবেন কোন ভাবে কোন ওয়েতে আপনি ওগুলি সেন্ড করতেছেন, এগুলো একটু দেখবেন যেন বুঝতে একটু সুবিধা হয়। মাঝে মাঝে না বুঝলে, অনেকগুলো না বুঝলেও দেখি আসলে আমি অনেক ট্রাই করি হেল্প করার জন্য, চেক করার জন্য। আজকে একটা লোক অনেক মিস্টেক করলো, যে এই মিস্টেকের ভুল ধরতে গিয়ে আমার 1 ঘন্টা লেগে গেল, প্র্যাকটিসের টাইমটাই চলে গেল আমার। এমন করবেন না, যেন একটু সুযোগ হয়, যেন আমিও যেন ভুলটা ধরিয়ে দিতে পারি। কারণ মানুষ, এটাই সত্য, যখন কোনো মানুষ, টিচার বলেন, কোনো আদার পার্সন বলেন, বন্ধু বলেন, যে কোনো কেউ যেটা ভুল ধরে সেটা কিন্তু আজীবন মনে থাকে, ওই ভুলটা কিন্তু মানে ভুলে যায় না কেউ। এই জন্য ভুল যেটা ধরি সেটা কখনো ভুল বলা হয় না। ঠিক আছে, একটু হোমওয়ার্ক লিখে কি দিবেন যেন এটা। প্রতিদিন নাকি জমা দিতে হয় নাকি? সরি। হোমওয়ার্ক কি প্রতিদিন জমা দিতে হয় দিনের ও, হোমওয়ার্ক জি জি। প্রতিদিন বলতে যে ক্লাসগুলো করা হয় ওই ক্লাসের উপর মানে ডিপেন্ড করে এটা। ওই ক্লাসটায় যেদিন ক্লাস হবে ওই ক্লাসের মানে না রুলস গুলি, তারপর দিন, জি যেখানে জি। যে পড়াগুলো, হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর উপরে হোমওয়ার্ক মানে 50-20টা, জি যতটুকু জি পারেন, জি। এটা আপনাদের জন্য সুবিধা হয়, মেক করবেন সেন্টেন্স। আমি দেখবো একটু লেখাগুলি সুন্দর করে লিখবেন, কলমের যেন ভালো করে লেখা যায়, আর একটু সোজা করে দিবেন, পাকা টেরা দিবেন না, মোবাইল যেন ঘুরাইতে হাতের না লেখা হয়। অবস্থাতে খারাপ থ্যাংক ইউ, আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক বললাম, থ্যাংক ইউ। ম্যাম আমি কি একটু কথা বলতে পারি? অফকোর্স, অফকোর্স, ওয়াই নট, বলেন বলেন। জি, আমি হচ্ছে নতুন স্টুডেন্ট। তো আমি চাচ্ছিলাম হচ্ছে যে এখানে যদি আমাদের কিছু শীট দিত একদম প্রাথমিক পর্যায়ে, যেগুলো যদি প্রিন্ট করে
পড়া যেত, এটা আমার জন্য একটু সহনশীল হতো ম্যাম। আপনি কোন এই ধরনের বিষয়টা সিট কি চান বলেন, আমাকেই বলেন, আমি দিব কালকে কোন ধরনের দিবেন। মানে আমাদের এই যে ডে 1 ডে 2 যে ক্লাসগুলো হচ্ছে ধারাবাহিক ভাবে একটা স্টুডেন্ট এগুলি তো মানে আছে, এগুলি কি আছে আপনার হুজুরে জানে তো, এগুলো তো আছেই তো, ওগুলো চিট আছে না শুরু থেকে Day 1 by 2 3 এগুলি তো দেওয়া আছে, এগুলো তো রেকর্ড করা আছে। মানে শীত আছে কিনা, শীত তো নাই, আমি যতটুকু দেখলাম। আচ্ছা আমি দেখি আপনাকে ওইটা মানে ক্লাস যেগুলো হয়ে গেছে অতিক্রম হয়ে গেছে এগুলোর উপর চান তো। আমি ফুল শীতই চাচ্ছিলাম যে আমাদের এখানে মানে আমাদের কয়দিন যে হচ্ছে পুরো জয়েন কোর্স, হয়েছেন? এই কোর্সের যতগুলো শীট আছে সবগুলো শীট গুলো আমাদেরকে দিয়ে দিলে দেখা যায় যে আমরা আপনি তো আমাদের সময় আপনি তো করে। এগুলো অগ্রিম পাবেন না, আপনি তো এগুলো অগ্রিম পাবেন না, আপনি ক্লাস করবেন এগুলি আস্তে আস্তে প্রতিদিন পাবেন, একদিনও তো আপনাকে এগুলো সব দিয়ে দেবে না। আর আপনি তো একদিনে তো সব শিখতে পারবেন না, গ্রাজুয়ালি মানে স্লো ভাবে আপনার শিখতে হবে, Day by day প্রতিদিন। আপনাকে তো বেশি দিয়ে দিলে আহ, তো আপনার প্রেশার হয়ে যাবে, এগুলো তো পারবেন না বেশি দিয়ে হলে। সবাই আপনি ঠিক। না যে কেউ পারবেন একদিনে এত কিছু সাফার করতে না পারবেন অবশ্যই, কন্টিনিউ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে ম্যাম, যে মানে এই পর্যন্ত যে আসছে, তো আমি তো জাস্ট গত ক্লাসটাই করেছি, আর আগে ছিলাম না। তো দেখলাম যে কোনো শীট নাই, যদি শীটের পিডিএফ দেওয়া হয় আমার মনে হয় এটা ভালো হইতো। মানে সিরিয়ালি একজন স্টুডেন্ট সে বিগিনার থেকে কিভাবে খুবই মানে স্পোকেন ইংলিশ শিখতে পারে। অ্যাডভান্সে। আহ, জি জি। তো এটার জন্য মানে আপনাদের যে রুলস রেগুলেশন বা সিস্টেম, এটাকে যদি আমাদেরকে শেয়ার করতে পারেন, এটা আমার জন্য সহজ হতো। আমার আদার্স অন্যান্য যেগুলো আছে সেগুলোর জন্য আমার জন্য একটু বেশি প্রয়োজন ছিল ম্যাম। জি। জি 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 ঠিক আছে। স্যার হুজুর আছে। My God, you're speaking for a long time. Okay, okay. I'm sorry for that, everyone. I'm sorry for being late. সত্যি আমি খুবই দুঃখিত, কারণ হচ্ছে আমি কলটা ডিক্লাইন করতে পারতেছিলাম না, কারণ হচ্ছে বিকজ হি ইজ মাই what can I say? He is my client, one kind of client from America. Therefore, I had to answer the call. আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, প্রথমত আপনারা সবাই হোমওয়ার্কটা জমা দিবেন, প্লিজ দয়া করে সবাই হোমওয়ার্কটা জমা দিবেন। এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে হচ্ছে শিখেছি ভার্বের V1। আমরা এতদিন পর্যন্ত ভার্বের V1 শিখেছি, সবাই মনোযোগ সহকারে শুনেন। ভার্বের V1 শিখেছি, V1 কিভাবে ব্যবহার করতে হয়, কোন কোন হেল্পিং ভার্বগুলোর সাথে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখেছি। এরপরে V2 কখন ব্যবহার করতে হয় সেটা সংক্ষিপ্ত আকারে আমরা শিখেছি, যে V2টা আমাদের সাবজেক্টের পরে ব্যবহার করতে হয়। V2 শিখেছি গত ক্লাসে, অর্থাৎ আমাদের লাস্টের ক্লাসে। তো আজকে আমরা V1, V5 এবং হচ্ছে V2, আর হচ্ছে V4টা তো অ্যামিজারের সাথে ব্যবহার হয়, সেটা আমাদের চলে গেছে। আজকে আমরা V5, সরি, V1, V5 এবং হচ্ছে V2, অর্থাৎ ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 5, ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 5, এভাবে আসতে পারি, যে ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 5। এই তিনটা ভার্ব আজকে আমরা রিভিশন দিব, আমরা গত ক্লাসগুলোতে শিখেছি। এবং হচ্ছে ডু ডাজ ডিড দিয়ে আমরা সেন্টেন্স মেক করা দেখবো, এবং হচ্ছে যে এখানে কনভারসেশন আছে, একটা কনভারসেশন, সেগুলো আমরা পড়বো। এগুলো পড়ার পর আমাদের যত কনফিউশন আছে ডু ডাজ ডিড নিয়ে, সমস্ত কনফিউশন আমাদের চলে যাবে। ঠিক আছে? তো চলুন আমি এখন স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আর এই ক্লাসটা দেখার পর সবাই দয়া করে হোমওয়ার্কটা করবেন, বিশেষ করে এই হোমওয়ার্কটা সবাই করবেন। কারণ হচ্ছে আমি প্রত্যেকদিন বলি যে স্পোকেন ইংলিশে সব থেকে বেশি যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, যে সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়, সেই সেন্টেন্সগুলো হচ্ছে ডু ডাজ ডিড। ডু ডাজ ডিড এত পরিমাণে ব্যবহার করা হয় যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। প্রচুর পরিমাণে ডু ডাজ ডিড ব্যবহার করা হয় স্পোকেন ইংলিশে, ইংলিশে কথা বলার জন্য। সো বি কেয়ারফুল এভরিওয়ান, ইউ হ্যাভ টু ইউজ ডু ডাজ ডিড a lot in a lot. So ডু ডাজ ডিড দিয়ে অনেক বেশি সেন্টেন্স মেক করবেন, অনেক বেশি সেন্টেন্স মেক করবেন। ঠিক আছে? তো এখন আমি কনভারসেশনটা মেক করব, কনভারসেশনটা আপনাদের সাথে শেয়ার করব, সেই কনভারসেশনটা আপনারা পড়বেন। দেন আপনাদের V1, V2 এবং হচ্ছে V5টা ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে কিভাবে ডু ডাজ ডিড দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। এন্ড দেন আমরা শেষে হচ্ছে একটা প্রেজেন্টেশন। আরেকটা বিষয়, নতুন একটা গুড নিউজ আপনাদের জন্য, যে যারা পরে জয়েন হয়েছেন, যারা এখনো পর্যন্ত সবগুলো রেকর্ডেড ক্লাস শেষ করতে পারেননি তাদের জন্য না, যারা সবগুলো লাইভ ক্লাস করেছেন তাদের জন্য প্রতিদিন আমি Day 1, Day 2, Day 3, Day 4 এরকম ভাবে আজকের থেকে লিখে রাখেন, আজকের থেকে 30 দিন, অর্থাৎ আজকে 28 তারিখ। তো মাঝখানে কয়েকদিন হয়তো বা এরকম কারণবশত হতে পারে, তবে এই মাসটা, অর্থাৎ সামনে যে মাসটা আসতেছে, নভেম্বর, অক্টোবর নভেম্বর মাস, এটা তো অক্টোবর শেষ, তাই না?
নভেম্বর সম্পূর্ণ মাসটা আপনাকে প্রেজেন্টেশন মেক করতে হবে। যদি প্রেজেন্টেশন মেক না করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে জবাবদিহিতা করতে হবে প্রথমত। এরপরে দেখা যাচ্ছে যদি আপনি প্রেজেন্টেশন মেক না করেন, যদি বুঝতে না পারেন, হ্যাঁ যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে আমি স্পেশাল ভাবে বুঝাবো। বাট আপনি কখনো কোনো এক্সকিউজ আমাকে দেখাইতে পারবেন না যে ভাই আমি এটার জন্য করতে পারি না, এটার জন্য করতে পারি না, বিজি ছিলাম। আমি বিজি টিজি কিছু বুঝি না। আপনার বিজি হতে হবে ইংলিশটার জন্য। আপনি যদি ইংলিশের জন্য বিজি না হতে পারেন তাহলে কেন? অবশ্যই আপনাকে প্রেজেন্টেশন মেক করতেই হবে। আর প্রেজেন্টেশন গুলো একদম ইজি হবে, যেমন হচ্ছে হোয়াট আই ডু এভরিডে, হোয়াট ইউ ডু এভরিডে, হোয়াট হি ডাজ এভরিডে, এরকম সহজ সহজ প্রেজেন্টেশন হবে। এই পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা কমসে কম 10 বার করে পড়বেন, 1 ঘন্টা সময় লাগবে। এরপরে ভিডিও মেক করবেন, ভিডিওটা মেক করে গ্রুপে ছাড়বেন। প্রতিদিন প্রতিদিন করতে হবে। আমি প্রতিদিনটা প্রতিদিন দিয়ে দিব। যদি না দিয়ে দেয় তাহলে আমাকে গ্রুপে মেসেজ করবেন সবাই। ঠিক আছে, এ হচ্ছে একটা বিষয়, এটা সবাই লিখে রাখেন। এই বিষয়টা আজকে কালকে থেকে শুরু হবে। কালকে কিভাবে প্রেজেন্টেশন দিবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের ক্লাসের শেষের দিকে। সো লেটস গেট স্টার্টেড। বিফোর স্টার্টিং দ্য ক্লাস, আই জাস্ট ওয়ান্ট টু রিড, নো ওয়ারিজ, no one can speak in English perfectly. I'm not talk to speak currently. You gotta make mistake. After making mistake, হ্যাঁ, সত্যি আসলে কেউ ইংলিশে তো পারফেক্টলি কথা বলতে পারে না, এটাই সিম্পল। কোয়েশ্চেন ইউজিং টু। হুম, প্লিজ মিউট ডিভাইস, এভরিওয়ান মিউট ডিভাইস। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সবাই দেখবেন। স্ক্রিন দেখা যায়? Can you see the screen, everyone? Can you see the screen? Yeah, Yes. yeah, 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 yeah. ইয়া ইয়া Okay, yeah. okay, thank you. আরেকটা নতুন ওয়ার্ড একটা শিখিয়ে দেয়। আপনারা অনেকে বলেন যে ইয়ার পরিবর্তে আপনারা ইউজ করতে পারেন ইয়েপ। ইয়েপ এরকম ইউজ করতে পারেন। ইয়েপ, ইয়ো we can hear you. ইয়া ইউফ তো হুজুর দুটাই একে নাকি? সেম, no worries, সেম। আচ্ছা, তো দেখেন প্রথমত হচ্ছে কোয়েশ্চেন ইউজিং ডু। আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে ডু দিয়ে আমরা অনেক বেশি সেন্টেন্স মেক করে থাকি। বেশি সেন্টেন্সের মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় কোয়েশ্চেনে। কোয়েশ্চেনের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয়। সো এখানে দুইটা ক্যারেক্টার থাকবে, একটা হচ্ছে জাহিদ আর একটা হচ্ছে কাউসার। আমরা দুজন বন্ধু। এখন জাহিদ কাউসারের জায়গায় আপনার নামও নিতে পারেন বা আপনি যে কোনো কিছু নিতে পারেন। সো প্রথমত দেখেন, ডু ইউ লাইক টু রিড বুকস। প্রথম কোয়েশ্চেনটা দেখেন, ডু ইউ লাইক টু রিড বুকস। আমি একটু বুঝিয়ে দিই, এরপর আপনারা পড়বেন এটা। ডু ইউ লাইক, ডু দিয়ে মানে ডুটা কেন প্রথমে নিয়ে আসছি? কারণ হচ্ছে এই ডুটা হচ্ছে, এই ডুটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এখানে এই ডুটা কি আমাদের হেল্পিং ভার্ব। আর হেল্পিং ভার্ব মেনলি বাক্যের শুরুতে আসে প্রশ্ন করার জন্য। আর যেটা প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে, যে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে আমাদের কি হেল্পিং ভার্ব। ডু ইউ লাইক, দেখেন ডু ইউ লাইক, এরপরে ডু ইউ, এরপরে একটা মেন ভার্ব আছে যে লাইক। ডু ইউ লাইক, মেন ভার্ব না, ডু ইউ লাইক এই পর্যন্ত হচ্ছে মেন ভার্ব। হ্যাঁ এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, গ্রামারের ভাষা বলা হয়। সো ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো? ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো টু রিড বুক? এই যে টু রিড বুক। এখন এই যে টু এর পরে প্রথমত একটা রুলস মনে রাখেন, টু এর পরে অর্থাৎ প্রিপজিশন টু এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটাও ভার্বের প্রথম ফর্ম অর্থাৎ পি ওয়ান ব্যবহার হয়। সো ডু ইউ লাইক টু রিড বুকস, এই বুকসটা হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে? সো ডু ইউ লাইক টু রিড বুকস, তুমি কি বই পড়তে পছন্দ করো? লাইক মানে হচ্ছে পছন্দ করা, দুটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে আমাদের একটা ইনফিনিটিভ ভার্ব বলতে পারেন, একটা অবজেক্ট বলতে পারেন। সো ডু ইউ লাইক টু রিড বুকস, ডু ইউ লাইক এটা হচ্ছে মেন সেন্টেন্স, তুমি কি পছন্দ করো। এরপরে সেন্টেন্সটা লং করার জন্য এখানে টু ব্যবহার করে আরেকটা ওয়ার্ড নিয়ে আসছে আর কি। সো ডু ইউ লাইক টু রিড বুকস, তুমি কি বই পড়তে পছন্দ করো, এটা কোয়েশ্চেন। দেখেন এখন বাংলাটা হচ্ছে তুমি কি বই পড়তে পছন্দ করো। এখন কাউসার উত্তর দিচ্ছে যে ডু ইউ, ও এগুলো সব হচ্ছে মানে মানে কোয়েশ্চেন, এখানে কোনো উত্তর নেই। যাই হোক, এখন কালচার ওয়াল কোশ্চেন করতেছে, ডু ইউ ইউজুয়ালি, ডু ইউ ইউজুয়ালি, এটা আমার সাথে সবাই একটু উচ্চারণ করবেন এই ওয়ার্ডটা। এটা হচ্ছে ইউজুয়ালি, নট ইউজুয়ালি, ইউজুয়ালি, ইউজুয়ালি। সবাই আনমিউট করেন। ইউ, Usually. নো নট Usually. ইউজুয়ালি, ইউ ইউজুয়ালি, ইউজুয়ালি। ইউজুয়ালি, ওকে, ইট উইল বি ইউজুয়ালি, ইউজুয়ালি। আমি এটা অক্সফোর্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। অক্সফোর্ডে আসছি আমি।
দেখবেন এখানে ইউজুয়ালি বলে নাকি ইউজুয়ালি বলে, কোনটা শুনবেন? Usually, usually, usually. আর আমরা বাংলাদেশিরা বলি হচ্ছে ইউজুয়ালি। কি বলি? ইউজুয়ালি। এখন আপনাকে অক্সফোর্ড নিয়ে যেতে হবে, ইউজুয়ালি বলতে হবে। ডু ইউ ইউজুয়ালি ইউজুয়ালি। রিড ইন দ্য ইভিনিং? দেখেন, ডু ইউ ইউজুয়ালি রিড ইন দ্য ইভিনিং, তুমি কি সাধারণত সন্ধ্যায় পড়ো? তুমি সাধারণত সন্ধ্যায় পড়ো, এরকম আসবে। তুমি কি সাধারণত সন্ধ্যায় পড়ো। আরেকটা বিষয়, আমার স্পেলিং এ অনেক সময় ভুল হতে পারে, এটা আপনারা ধরে নিয়েন। লেখার ক্ষেত্রে অনেক জায়গায় ওই যে ভার্বের ফর্ম, ওখানে অনেক জায়গায় ভুল হতে পারে, ওগুলো আপনারা ধরে নিয়েন, ঠিক আছে? আমাকে বললেন যে এখানে ভুল আছে, আমি ওগুলো পরে কারেকশন করে নিবনি। সো এখানে হয়তো অনেক সময় ভুল দেখতে পারেন, ওটা ধরে নেবেন যে ভুল হয়েছে। ডু ইউ ইউজুয়ালি রিড ইন দ্য ইভিনিং, তুমি কি ইন দ্য ইভিনিং, ইন এসে কি বুঝাইছে? একটা সময় বুঝাইছে, যে তুমি কি আহ সকালে পড়ো নাকি দুপুরে পড়ো নাকি বিকালে পড়ো, কখন পড়ো। ডু ইউজুয়ালি, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, ইউজুয়ালি মানে কি সাধারণত, এটা প্রতিনিয়ত না। প্রতিনিয়ত মানে হচ্ছে অন্য ইংলিশ। ডু ইউ ইউজুয়ালি, প্রতিনিয়ত হচ্ছে এভরিডে, এটা হচ্ছে প্রতিনিয়ত বা প্রতিদিন। আর ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত। সাধারণত মানে কি ইউজুয়ালি, সাধারণত ইংলিশ হচ্ছে ইউজুয়ালি। ইউজুয়ালি, ডু ইউ ইউজুয়ালি রিড ইন দ্য ইভিনিং, তুমি কি সন্ধ্যায় বই পড়ো? হ্যাঁ, চাহিদা কোয়েশ্চেন করতেছে। টু মাই ফ্রেন্ডস, দেখেন টু দিয়ে কিন্তু কোয়েশ্চেনটা শুরু হয়েছে, যে টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধু, অনেকজন, এই জন্য ফ্রেন্ডস। টু মাই ফ্রেন্ডস এনজয় প্লেয়িং ভিডিও গেমস, টু মাই ফ্রেন্ডস এনজয় প্লেয়িং ভিডিও গেমস, আমার বন্ধুরা কি ভিডিও গেম খেলতে এনজয় করে, অর্থাৎ উপভোগ করে। এরপরে হচ্ছে ডু দে, ডু দে হ্যাভ আ ফেভারিট গেম, ডু দে হ্যাভ, এখানে ডু দে কেন বললাম? কারণ হচ্ছে এই যে দে আসার কারণে এখানে ডু দিয়ে শুরু করছি। এখন এই হ্যাভটা হচ্ছে কি, যখন আমরা হ্যাভ হ্যাজ এর ক্লাস করবো তখন আমরা বুঝতে পারবো যে এই হ্যাভটা কেন আসছে এখানে। এই হ্যাভ দিয়ে আপনাদের পজিটিভ বোঝাচ্ছে, মানে হচ্ছে আপনি একটা, আপনার কোনো কিছু থাকা অর্থে বোঝাই, যে ডু ইউ হ্যাভ আ ফেভারিট গেম, ডু দে হ্যাভ আ ফেভারিট গেম, তাদের কি প্রিয় গেম আছে? প্রিয় গেম, গেম অর্থ কি? গেম অর্থ হচ্ছে গেম। প্রিয় গেম আছে। ডু দে হ্যাভ আ ফেভারিট গেম, তাদের কি কোনো প্রিয় গেম আছে, হচ্ছে। এরপরে ডু ইউর সিস্টার্স, দেখেন এখানে কি হচ্ছে, সিস্টার্স বলা হচ্ছে, বিকজ অনেকজন বোন, এই জন্য এখানে ডু দিয়ে বাক্যটা শুরু করা হয়েছে, যে ডু ইউর সিস্টার্স গো শপিং অন উইকেন্ডস। এখন উইকেন্ডস মানে হচ্ছে সাপ্তাহিক বন্ধ। সাপ্তাহিক বন্ধের ইংলিশ কি? উইকেন্ডস। ইন মাই উইকেন্ড, উইকেন্ড মানে হচ্ছে আমার বন্ধের দিন, উইকেন্ড মানে হচ্ছে বন্ধের দিন, যেমন শুক্রবার হচ্ছে আমাদের উইকেন্ড। অনেকেই উইকেন্ড বুঝেন না। উইকেন্ড মানে হচ্ছে সাপ্তাহিক বন্ধ, উইকেন্ড মানে কি সাপ্তাহিক বন্ধের দিন। আর এখানে বাংলায় হচ্ছে সপ্তাহান্তে। তোমার বোনেরা কি সপ্তাহান্তে কেনাকাটা করে? শপিং মানে হচ্ছে কেনাকাটা। এরপরে হচ্ছে কাউসার, ডু দে লাইক টু শপ, দেখেন টু শপ ফর ক্লোথস, তারা কি কাপড় কিনতে পছন্দ করে? ডু দে লাইক, তারা কি পছন্দ করে? বুঝেন, ডু দে লাইক, তারা কি পছন্দ করে টু শপ। শপ মানে কি কিনা, মানে ক্রয় করা, শপিং করা। দেখেন এখানে কি লিখছে? শপিং। এখানে শপিং হয়ে গেছে, এটা হচ্ছে একটা প্লেসের নাম বা একটা শপিং মল হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। কিন্তু এখানে কি বোঝাচ্ছে? যে শপ, শপ মানে বাই বোঝাচ্ছে এখানে। সো ডু দে, এটা অনেক সময় নেটিভরা বলে, ডু দে লাইক টু শপ ফর ফর ক্লোথস, তারা কি কাপড় কিনতে পছন্দ করে? তারা কি কাপড় কিনতে পছন্দ করে? এরপরে ডু উই ইউজুয়ালি হ্যাং আউট, এই ওয়ার্ডটা আপনারা সবাই মুখস্থ করে রাখেন। 3 বার বলেন আমার সাথে সাথে, মিউট করা থাকেন, সমস্যা নাই, বলেন হ্যাং আউট, নট হ্যাং আউট। এই হ্যাং, এইভাবে বলে আপনারা থামবেন না, সরাসরি বলবেন হ্যাং আউট। কি বলবেন? হ্যাং আউট। আবার বলেন হ্যাং আউট। এক্সেলেন্ট, hang out, এক্সেলেন্ট, hang out, এক্সেলেন্ট এভরিওয়ান। সো hang out, হ্যাং আউট, ঠিক আছে, নট হ্যাং আউট। hang out. হ্যাং আউট hang বলা যাবে out, না। আচ্ছা, ডু উই ইউজুয়ালি হ্যাং আউট, হ্যাং আউট মানে হচ্ছে ঘোরাফেরা করা, কি ঘোরাফেরা করা, কাটাই। ডু ইউ হ্যাং আউট মানে হচ্ছে বাইরে যাওয়া, বন্ধুদের সাথে বিকালবেলা ঘুরতে যাওয়া, ওই কিছুক্ষণের জন্য ঘুরতে যাওয়া, এটাই হচ্ছে হ্যাং আউট। আমরা সাধারণত মলে সময় কাটাই। ডু ইউজুয়ালি ডু উই ইউজুয়ালি হ্যাং আউট এট দ্য মল, হ্যাং আউট এট দ্য মল, তোমরা কি ওই মলে কি ঘোরাফেরা করো, এটা আর কি বোঝাচ্ছে। এখানে বাংলা হয়তো একটু ভুল আছে। এরপরে ডু ইউ প্রেফার, প্রেফার মানে হচ্ছে পছন্দ করা, কি প্রেফার মানে কি বলেন তো দেখি? পছন্দ করা, মনে রাখবেন এগুলা। হ্যাঁ,
ডু ইউ প্রেফার, লাইক মানে পছন্দ করা, প্রেফার মানে পছন্দ করা, বাট এটা হচ্ছে প্রেফারেন্স। প্রেফারেন্স মানে হচ্ছে আপনি জানতে চাচ্ছেন যে তুমি কি পছন্দ করো। এখন বাংলায় আসলে কোনো ওইরকম মিনিং আসবে কিনা জানি না, আমি বাংলা দিয়ে শিখি নাই। এটা হচ্ছে প্রেফারেন্স। প্রেফারেন্সটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়, যে তোমার প্রেফারেন্স কি, মানে তোমার পছন্দ কি। স্যার, হুম। প্রেফার অর্থ মনে হয় অধিক পছন্দ, এরকম একটা অর্থ আছে। না না, অধিক পছন্দ না, অধিক পছন্দ বাংলায় যাওয়া যাবে না। দেখেন আমি এটা একদম অক্সফোর্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা না জেনে শুধু শুধু করবো কেন। দেখেন আমি অক্সফোর্ডে যাচ্ছি, আপনারা দেখবেন। হুম। লাইক পছন্দ করে, সেম প্রেফার। দেখেন এখানে কি লিখছে, যে টু লাইক ওয়ান থিং আর পারসন বেটার দ্যান অ্যানাদার, মানে হচ্ছে একটা জিনিসকে অনেক বেশি পছন্দ করা অন্য জিনিসের থেকে, মানে প্রেফারেন্স, যেটা হচ্ছে আপনার আহ কি করে, মানে কম্পেয়ার করা, একটার থেকে অন্য একটা আপনি বেশি পছন্দ করেন, মানে কম্পেয়ার বলতে পারেন। সো ডু ইউ প্রেফার ওয়াচিং মুভিজ এট হোম? ডু ইউ প্রেফার, তুমি কি পছন্দ করো ওয়াচিং, ওয়াচিং মুভিজ, মুভি মানে কি, মুভি জানেন তো, সিনেমা। এট হোম, এট হোম মানে হচ্ছে বাড়িতে, এটাও হয়ে গেল। এরপরে ডু ইউ ওয়াচ কমেডিজ, ডু ইউ ওয়াচ কমেডিজ অর অ্যাকশন মুভিজ টুগেদার? আমরা কি একসাথে কমেডি বা অ্যাকশন মুভিগুলো দেখি? এখন আপনাদের মাঝে আমি বলি, দুইজন আসবেন, দুইজন দুইজন করে আমি ডাকছি এখন। দেখেন প্রথমত হচ্ছে কে কে পড়তে চান, দুইজন হাত তুলবেন, এখানে হাত তুলবেন। আচ্ছা, মিজানুর রহমান, রহমান ভাই এবং আদনান ভাই, আপনারা দুইজন হচ্ছে আনমিউট করবেন, শুধু আপনারা দুইজন, মিজানুর রহমান এবং হচ্ছে আদনান ভাই, আপনারা দুইজন আনমিউট করবেন। ওকে। সো এখান থেকে পড়েন, একদম প্রথম থেকে পড়েন। প্রথম বাংলাটা বলবেন হচ্ছে মিজান ভাই, আদনান ভাই বলবেন হচ্ছে ইংলিশটা, ঠিক আছে? পড়তে থাকেন। হুম। একজনে বাংলা বলবেন, Do you, আরেকজন ইংলিশ, okay. হ্যাঁ। Do you like to read books? তুমি কি বই পড়তে পছন্দ করো? Do you usually read in the evening? তুমি সাধারণত সন্ধ্যায় পড়ো? Do my fr- do my friends enjoy playing video game? আমার বন্ধুরা কি ভিডিও গেম খেলতে উপভোগ করে? Do they have a favorite game? তাদের কি প্রিয় গেম আছে? Do you do your sister go shopping on weekends? উইকেন্ডস, Weekends. উইকেন্ডস বলেন, উইকেন্ডস। Weekends. Weekends. ইয়েস, আবার তোমার Do এটা বোনেরা আবার, কি সপ্তাহান্তে কোনোটা your sister কেনাকাটা go করতে চায়? shopping on weekends? ইয়েস, এক্সেলেন্ট, আবার বলেন। Do they like to do they like to shop for clothes? তারা কি কাপড় কিনতে পছন্দ করে? হুম, গো আহেড। Sorry, ভুলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। এখন শুনেন আরেকটা বিষয়, সবাই কিন্তু এই যে আহ, ভাইদের সাথে রিপিট করবেন, তারা যেভাবে বলতেছে সবাই তাদের সাথে সাথে বলবেন, তারা হচ্ছে প্রতিনিধি, তাদেরকে ফলো করে করে বলবেন আপনারা। হুম, পড়েন। Do you do you usually hang out at the email? আমার সাধারণত মলে সময় কাটাই। আমরা সাধারণত মলে সময় কাটাই। হুম, পরে। Do you prefer watching movies at home? তুমি কি বাড়িতে সিনেমা দেখতে পছন্দ করো? এক্সেলেন্ট। Do we watch comedies or action movies together? আমরা কি একসাথে কমেডি নাটক বা অ্যাকশন দেখতে পছন্দ করি, অ্যাকশন দেখি এবার? ইয়েস, হ্যাঁ, ওয়েট ওয়েট, এখন হচ্ছে অন্য দুইজন, এই দুইজন বাদে এখন অন্য দুইজন, অন্য কে কে আসবেন তুলেন, অন্য দুইজন, আপনার দুইজন হাত নামান। ওকে, ইমরান হোসেন ভাই এবং হচ্ছে, কেউ হাত তোলেন, কেউ হাত তোলেন, আই ওয়ান্ট ইউ টু, ইয়া, হ্যাঁ, মঞ্জুরুল ইসলাম ভাই, ইমরান ভাই এবং হচ্ছে মঞ্জুরুল ভাই, আপনারা দুইজন আনমিউট করেন। হাত তোলার পাইতেছি না। এখানে নিচে দেখেন হ্যান্ড অপশন আছে, হ্যান্ড অপশন। ইমরান ভাই এবং হচ্ছে মঞ্জুরুল ভাই, আপনারা দুইজন নিচে দেখেন হ্যান্ড অপশন। আচ্ছা, হ্যান্ড হ্যান্ড বাদ দেন, মঞ্জুরুল ভাই আনমিউট করছেন? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওয়ালাইকুম সালাম।
মঞ্জুল ভাই হচ্ছে আপনি ইংলিশ পড়বেন, আর মনির ভাই হচ্ছে আপনি বাংলা পড়বেন। এটা থেকে শুরু করেন, যেখান থেকে কাউসার থেকে। Sir, do you think we should try new activities? তুমি কি মনে করো আমাদের নতুন কার্যকলাপ চেষ্টা করা উচিত? এক্সেলেন্ট। Do you enjoy cooking on weekends? তুমি কি সপ্তাহে রান্না করতে উপভোগ করো? এক্সেলেন্ট। Do my sisters help you in the kitchen? তোমার বোনেরা কি রান্না করে তোমার সাহায্য করে? এক্সেলেন্ট। এরপরে Do they have a favorite dish to cook? তাদের কি রান্না করার জন্য প্রিয় খাবার আছে? মাশাআল্লাহ, ইয়েস। এরপরে Do you think we should go for a picnic? তুমি কি মনে করো আমাদের পিকনিকে যাওয়া উচিত? এক্সেলেন্ট। হ্যাঁ, শেষ আমাদের। তাহলে এখন আমরা ডু দিয়ে প্র্যাকটিস করলাম। এখন বলেন যে আমরা যে দিয়ে মেক করলাম, আপনাদের এই বিষয়ে কোনো কোয়েশ্চেন আছে বা বুঝেন এরকম কেউ আছেন? আমরা জাস্ট ডু দিয়ে কোয়েশ্চেন করেছি, কেউ বুঝেন না এমন কেউ আছেন এখানে? বলবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে লিখতেও পারেন, এখানে হাতও তুলতে পারেন। আচ্ছা, আশা করি ভাই আপনারা একটু থিঙ্ক এর ব্যবহারটা বুঝলাম না, ওখানে দুটা বাক্য দেখা যাচ্ছে। কোনটা? থিঙ্ক এর ব্যবহারটা, থিঙ্ক। আচ্ছা, ও ডু ইউ থিঙ্ক। দেখেন, জি জি, শেষ দিয়ে একেবারে শেষ। হ্যাঁ, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, এটা মনে হচ্ছে তুমি কি মনে করো। ডু ইউ থিঙ্ক, থিঙ্ক অর্থ কি বলেন তো দেখি? মনে করা। আর এখানে মনে করা। ডু এর যেহেতু প্রশ্ন করা হচ্ছে, ডু দিয়ে বাক্য শুরু হয়েছে, এখন কয় নাম্বার ফর্ম হবে? এক নাম্বার ফর্ম। তাহলে তাহলে থিঙ্কটা কয় নাম্বার ফর্ম? এক নাম্বার, ভিউ ওয়ান। সবকিছু ঠিক আছে তাই না? স্ট্রাকচার সবকিছু ঠিক আছে। এরপরে উই শুড ট্রাই নিউ অ্যাক্টিভিটিস। ডু ইউ থিঙ্ক উই শুড ট্রাই, এই যে উই শুড ট্রাই, এটা হচ্ছে অন্য একটা সেন্টেন্স, বুঝতে পেরেছেন? এটা বড় করার জন্য জাস্ট এখানে লাগানো হয়েছে, আর কিছু না। উই শুড, এই শুড হচ্ছে একটা মডেল ভার্ব, এটা নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস হবে। এটা কি ভার্ব? লিখে রাখেন, মডেল ভার্ব। জাস্ট লিখে রাখেন যে এটা হচ্ছে একটা মডেল ভার্ব, এটা বিস্তারিত ক্লাস হবে, এটার অনেক বিস্তারিত ব্যবহার আছে। উই শুড, আর এই শুড এর প্রাথমিক একটা অর্থ জেনে নেন। বাংলায় অর্থটা হচ্ছে উচিত। বাংলায় জাস্ট একটা অর্থ, শব্দের কি থাকে, প্রত্যেকটা শব্দের বাংলা একটা অর্থ আছে, আর শুডের অর্থ হচ্ছে উচিত। বাট এটার বিস্তারিত ব্যবহার আছে, যখন বিস্তারিত ব্যবহার বলবো তখন এটার অর্থ উচিত হবে নাকি প্রয়োজন নাকি দরকার নাকি তোমার করতেই হবে, কোনটা হবে সেটা আপনি বুঝে নেবেন, বুঝতে পেরেছেন? বাট প্রাথমিক শাব্দিক অর্থ হচ্ছে উচিত। তো আমরা এখানে বলতে পারি যে উই শুড ট্রাই। ট্রাই অর্থ হচ্ছে চেষ্টা করা। ট্রাই অর্থ কি? চেষ্টা করা। সো উই শুড ট্রাই নিউ অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস মানে কি? এই যে অ্যাক্টিভিটিস বুঝেন, অ্যাক্টিভ, অ্যাক্টিভ দেখেন, অ্যাক্ট, অ্যাক্ট অর্থ থেকে অ্যাক্টিভিটিস চলে আসছে। আপনাকে রুট ওয়ার্ড জানতে হবে। দেখেন, মেইন ভার্বটা হচ্ছে অ্যাক্ট, অ্যাক্টিভিটার থেকে আমাদের অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসটা হয়ে গেছে এখন নাউন। এটা কি হয়ে গেছে এখন? নাউন। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি থেকে এই যে ই এবং এস যোগ করে এটা প্লোরাল করা হয়েছে। কি করা হয়েছে? প্লোরাল। সো এটা হয়ে গেছে অ্যাক্টিভিটি। ডু ইউ থিঙ্ক উই শুড ট্রাই নিউ অ্যাক্টিভিটিস? তুমি কি মনে করো আমাদের নতুন কোনো অ্যাক্টিভিটি করা উচিত? তুমি কি এরকম মনে করো আমাদের নতুন কোনো অ্যাক্টিভিটি চেষ্টা করা উচিত, বা এরকম কিছু এখানে বলা হচ্ছে? সো এখানে দেখেন দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে উই শুড ট্রাই নিউ অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে ডু ইউ থিঙ্ক। এই দুইটা মিলে আপনার হয়ে গেছে এখন ডু ইউ থিঙ্ক উই শুড ট্রাই, ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো। এখন আমি যদি জাস্ট বলতাম ডু ইউ থিঙ্ক ইয়েস আই থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, তাহলে এই সেন্টেন্সটা হয়ে যেত। বাট প্রপার একদম সেন্টেন্স মেক করার জন্য ওই অংশটুকু লাগিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? আর এটা আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা এরকম করে সেন্টেন্স মেক করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসেন, এখন আমরা শেষের দিকে হচ্ছে আপনাদেরকে এটা দিয়ে দেওয়া হবে, শেষের দিকে আমি হোয়াট এবং ওয়াই দিয়ে সেন্টেন্স মেক করা দেখাই। আমি বলতে পারি যে ওয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন চিন্তা করো, তুমি কেন চিন্তা করো। বাংলা লিখবো না। এখন সবাই একটু আনমিউট করবেন, আমি এখন বাংলা ধরবো এই ডু দিয়ে, আমি বাংলা বলবো আপনারা ইংলিশ বলবেন। সবাই এভরিওয়ান প্লিজ আনমিউট ইউর ডিভাইস। কেন তুমি চিন্তা করো, তাহলে কি হবে? Why do you think? Why do you think? তুমি কি, তুমি কি চিন্তা করো? What do you think? What do you think? Do you think? হ্যাঁ, এখন শুনেন, এখন শুনেন, আপনারা সবাই বুঝেন বিষয়টা, একটু মনোযোগ দেন। একটা হচ্ছে এটা একটু মানে একটু কনফিউজিং। থিংস, এই যে এখানে দেখেন এটা হচ্ছে থিংস, এটা কি থিংস, এই ওয়ার্ডটা হচ্ছে থিংস। এই ওয়ার্ডটার মানে হচ্ছে
জিনিস। তো বাংলা লিখতে গেলেই জিনিস, এই ওয়ার্ডটার মানে কি? কোন একটা জিনিস, যে Finish. থিং, দিস ইজ আ থিং। যেমন এই থিং থেকে কি করা হয়েছে, আচ্ছা আমি এখানে এসটা বাদ দিয়ে দিই, থিংস দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে, মানে অনেকগুলো বোঝানো হয়েছে। তো আমি দিলাম থিং, এটার উচ্চারণ হচ্ছে থিং, আর এটার উচ্চারণ হচ্ছে Think. থিঙ্ক। এটার উচ্চারণ হচ্ছে, এটার অর্থ Think. হচ্ছে আপনার চিন্তা করা বা ভাবা, চিন্তা চিন্তা অথবা What আচ্ছা do you think? ভাবা, মানে কোনো কিছু ভাববেন আপনি, Think. চিন্তা করা অথবা ভাবা, ঠিক আছে। এখন এই থিং থেকে দেখেন কি হয়ে যাচ্ছে, সামথিং। এই দেখেন, এই যে সামথিং মানে কি, সাম, এখানে দেখেন সাম, সাম মানে হচ্ছে কিছু, প্লাস অ্যাড হয়েছে হচ্ছে থিং, বুঝতেছেন? তাহলে এটা কি হয়ে গেল, সামথিং। Think. ইয়েস, মানে হচ্ছে কিছু জিনিস, সামথিং মানে কি, কিছু জিনিস। অথবা আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। সে সামথিং মানে কি, আমি কিছু বলতে চাই। আই ওয়ান্ট টু সে I সামথিং want অ্যাবাউট to মাই something প্রজেক্ট, দেখেন about আমি আই ওয়ান্ট myself. টু সে সামথিং অ্যাবাউট মাই কোম্পানি, I want আমি to আমার কোম্পানির say সম্পর্কে কিছু বলতে চাই। something তার more মানে or এখন less. আমি যদি শুধু বলি যে থিং, থিং মানে কি বোঝাবে, একটা জিনিস বোঝাবে। আর যখন বলবো সামথিং, মানে যে কোনো একটা জিনিস বোঝাবে। কোন জিনিসটা বোঝাবে, যেটা আমি ইন্ডিকেট করব সেটাই বোঝাবে। যেমন আমি বলতে পারি যে আই ওয়ান্ট টু সে সামথিং, তাহলে এখন এই সামথিংটা কি বোঝাইছে, যে আমি কিছু কথা বলবো। আই ওয়ান্ট টু সে যেহেতু বলছি, সেটা বুঝিয়েছে যে আমি কিছু কথা বলবো কার সম্পর্কে, অ্যাবাউট মাই প্রজেক্ট অথবা অ্যাবাউট মাই কোম্পানি অথবা অ্যাবাউট মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হাউ ডিড আই লার্ন ইংলিশ, আমি কিভাবে ইংলিশ শিখেছি। তাহলে এই বিষয়টা ক্লিয়ার, থিং এবং থিংস, বিষয়টা ক্লিয়ার। একটার অর্থ হচ্ছে জিনিস আর একটা অর্থ হচ্ছে চিন্তা করা, এই বিষয়টা আপনারা সবাই মনে রাখবেন। এখন আসেন, আমি যদি বলি যে তুমি কি চিন্তা করো বা তুমি কি ভাবো, তাহলে কি হবে, হোয়াট হোয়াট ডু ইউ What থিঙ্ক? do you What do think? you think? What ইয়েস, do you think? তুমি আমার সম্পর্কে কি ভাবো, আমার সম্পর্কে, সম্পর্কের ইংলিশটা হচ্ছে অ্যাবাউট। About. About. ইয়েস, তুমি আমার সম্পর্কে কি ভাবো, তাহলে কি হবে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট। What do you What think do you think about about me? me? ডু ইউ থিঙ্ক ইয়েস, অ্যাবাউট মি? এক্সেলেন্ট। তুমি তুমি What আমার do you আমার think about কোম্পানির সম্পর্কে কি ভাবো। What do What do you you হোয়াট ডু think ইউ থিঙ্ক about my think company? about অ্যাবাউট my মাই company? কোম্পানি? About my ইয়েস, অ্যাবাউট ইয়েস, মাই এখন কোম্পানি। আমরা এই যে অ্যাবাউট মি এর পরিবর্তে এখানে জাস্ট কোম্পানিটা দিই, অ্যাবাউট মি এর পরিবর্তে my কোম্পানি দিয়ে দিই। হুম, মাই কোম্পানি। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মাই কোম্পানি। আরেকটা বিষয় মনে রাখবেন, অনেকেই আছেন রিডিং পড়েন, এই যে কোম্পানি দেখতেছেন, এই কোম্পানির শুরুতে যদি একটা এ লাগিয়ে দেন, তাহলে এটার উচ্চারণ কি হয়ে যাবে, আ কোম্পানি, আ কোম্পানি। আর এটার me অর্থ হবে না my মি, মি এখানে মি হবে, এগুলো পরে দেখানো হবে আপনাদেরকে, সমস্যা নেই, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট এবং হচ্ছে অবজেক্ট, আর কিছু না, মি হবে, সংক্ষিপ্ত আকারে ওগুলো দেখানো হবে। তো এই যে এটার অর্থ এখন হয়ে গেছে সাহায্য। আ কোম্পানি যখন যেখানে দেখবেন সেটা অর্থ হয়ে যাবে মানে সাহায্য। আর কোম্পানি মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান বা কোম্পানি। সো এই হচ্ছে বিষয়, আমরা ডব্লিউএইচ দিয়ে আগামীকাল অনেক বেশি সেন্টেন্স মেক করবো, তাহলে লিখে রাখেন এটা সবাই। এটা আমি দিয়ে দিব, আপনাদের সেন্টেন্স মেক করতে হবে কমসে কম 50টা। দেখেন, কমসে কম 50টা সেন্টেন্স মেক করতে হবে, সেন্টেন্স। আর ডব্লিউএস এর যে উচ্চারণটা স্যার এটা একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি ধরছেন, ডব্লিউএস এর উচ্চারণ। সবাই আজকে থেকে এটা 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 আজকে দেখেন, শুনেন, আমি লিখে এরপরেই করেন। আচ্ছা, আমি লেখা বাদে দাঁড়ান 1 মিনিট, আমি নিয়ে আসতেছি এক জায়গা থেকে, আমার একটা বই আছে। হুম, স্যার সবাইকে আনমিউট করতে বলেন। দাঁড়ান, হ্যাঁ শুনেন, আনমিউট মানে হচ্ছে কি করা, মানে হচ্ছে কথা বলার পারমিশন থাকবে আর কি, আর মিউট মানে হচ্ছে কথা বলার পারমিশন নাই। আচ্ছা, 1 মিনিট এভরিওয়ান। হ্যাঁ, দ্যাটস এনাফ। আচ্ছা,
You see the screen, everyone? জি। জি জি ইয়েস। হুম, দেখেন বিষয়টা বুঝেন। প্রথমত এ দেখেন ওয়াট, ওয়াট অর্থ হচ্ছে কি এবং কি, এই দুইটা। কিন্তু এটার আরেকটা অর্থ আছে, অর্থটা হচ্ছে যা। অর্থটা হচ্ছে কি কি যা। যা। যা, যেমন হচ্ছে হোয়াট ইউ সে এভরিথিং ইজ অলরাইট, তুমি যা বলো অথবা যা কিছু বলো সবকিছু কি কারেক্ট। তো এখন এখানে একটা বিষয় আপনার বুঝতে হবে, এই যে উচ্চারণটার ক্ষেত্রে এখানে যে এইচটা দেখতেছেন, এই এইচটা আপনাকে সাইলেন্ট করতে হবে। এখন আমি যদি এইচ এখান থেকে ধরেন ফেলে দিলাম, তাহলে এখানে উচ্চারণটা কি হয়েছে বলেন তো দেখি। হোয়াট, বাট কি হয়েছে? What? হ্যাঁ, What? সবাই বলেন, সবাই বাট তিনবার করে বলেন এটা, হোয়াট। What? what What? বাট what ইয়েস। what What? বাট এখন বলবেন What? what you say, what you say What? is correct, What you say? What you say What you is say correct. is correct. not What you correct, say বলতে হবে is correct, correct. What correct. you say is correct. Yes, What you what say you What you say say is is correct. এখন What you say wait, is listen everyone, এখানে একটা মানে মিউজিক্যাল আছে, আপনি ফানি একটু ফান ওয়েতে বলতে পারেন যে মানে স্ল্যাপিং করে বলতে পারেন। সরি, স্ল্যাপিং না, স্ন্যাপিং। স্ল্যাপ মানে হচ্ছে, আর স্ল্যাপিং মানে হচ্ছে এই যেটা স্ন্যাপিং, এটা হচ্ছে স্ন্যাপিং। সো স্ন্যাপিং করে বলতে পারেন যে ওয়া 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 হোয়াট, and say what you say, say is correct, correct, not correct, correct। উচ্চারণের ক্লাস এগুলো সব পড়ানো হবে ইনশাল্লাহ একদম শেষের দিকে। সো এখন এখানে আপনারা what you say বলবেন, বলবেন যে what you say, wa wa what, wa 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 what। এটা জাস্ট একটু বলবেন আমার সাথে, তিনবার করে বলবেন, মিউট করা থাকেন। wa 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 what, what 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 wa what wa wa what what wa wa what what। what 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 Yes, what excellent, excellent, what excellent, what excellent। আরেকটা বিষয়, এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বলছি কি ওয়েন অর্থ হচ্ছে কখন, কিন্তু ওয়েন এর আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে যখন। আমি বলতে পারি যে ওয়েন ইউ গো টু ইউর হাউস, যখন তুমি তোমার বাড়িতে যাও, আই অলসো গো টু ইউর হাউস। এই যে আই অলসো, ওই দিন আপনাদেরকে বলেছিলাম হয়তোবা যে যখনের ইংলিশ বলেন তো দেখি, পরে আপনারা বলছিলেন যে দেন, দেন অর্থ অনেকে যখন বলছেন, বাট দেন অর্থ হচ্ছে যখন হবে তা না। ওয়েন অর্থ হচ্ছে যখন, ওয়েন অর্থ কি যখন। যখন সো এখানেও সেম কাহিনী হবে, সেম। এখানে এই এইচটা বাদ দিয়ে দিবেন, কি হবে, এইচটা ফেলে দেন, এখন হবে ওয়েন, কি হবে ওয়েন, ওয়েন মানে এইচটা উচ্চারণ হবে না। সো ওয়া ওয়া ওয়েন, বলেন ওয়া ওয়া ওয়েন ইউ গো, ওয়েন ওয়েন ইউ গো, ওয়েন ইউ গো, ওয়েন ইউ গো। when you go ওকে, when you go ইয়েস, ঠিক ততটুকু পাবে। সেম সেম কাহিনী হবে হচ্ছে এই যে এটার মধ্যেও। আমি এগুলো এইচ গুলো নিয়ে when আসতেছি, এইচ গুলো নিয়ে আসতেছি, বাট এইচ গুলো আমি লাল করে দিচ্ছি, ঠিক আছে, আপনি এটা বুঝে নিয়েন পরে। হ্যাঁ, এইচ গুলো উচ্চারণ হবে না, সো এটা কি হবে, এটা ওয়্যার হবে, ওয়্যার ফ্রম। আমার সাথে বলেন, ওয়্যার, where ওয়্যার আর ইউ ফ্রম। ইয়েস, where are you from where are you from where are you ওয়েট ওয়েট, ওয়্যার ফ্রম না, শুনেন এভরিওয়ান সে, এই যে এখানে যে বললেন ওয়্যার আর ইউ ফ্রম, এই আরটা বাদ দিয়ে দেন, এই আরটা সাইলেন্ট করে ফেলেন। এই আরটা বলবেন যে ওয়্যার ইউ ফ্রম, ওয়্যার ফ্রম। আমি এটা আপনাদেরকে নেটিভদের থেকে একটু শোনাচ্ছি, দেখেন। হুম 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 হুম। আমি নেটিভদের থেকে আপনাদেরকে শোনাচ্ছি, তাই বুঝতে পারবেন যে আসলে নেটিভরা মেনলি কি বলে। আমরা বলি হচ্ছে হোয়ার ফ্রম ব্রাদার, ইয়া ব্রাদার আই এম ফ্রম বরিশাল। হোয়াট ইজ ইউর ফাদার নেম, মাই ফাদার নেম ইজ মিস্টার ফার্মার। ডাজ ইট মেক সেন্স? নো, দ্যাটস হোয়াট আই এম সেইং It looks এভরিওয়ান। like this. You just say, wait, remind me, where are you from? হ্যাঁ, ওয়্যার আর ইউ ফ্রম যদি পজ নেন ভালো, সমস্যা নেই। যদি একদম নেটিভদের মতো, যেটাকে বলা হয় হচ্ছে আপনার ওয়ার্ডটা মনে পড়তেছে না, এরকম যে কি বলে এটাকে, ওয়াজি, হ্যাঁ ওয়াজি, যারা হচ্ছে একদম ওয়াজি, ওয়াজি হচ্ছে যারা একদম নেটিভ, যাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠী হচ্ছে নেটিভ। 14 গোষ্ঠী, অনেকে আছে ধরেন আপনার ব্রাজিল থেকে আমেরিকাতে আসে, অনেকে আছে তুর্কি থেকে আপনার আমেরিকাতে যায়, এরপরে ওদের বাচ্চা কাচ্চা হয়ে ওখানে বড় হয়, ওটা হচ্ছে নেটিভ এক ধরনের।
জন্মগত একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু যাদের 14 গোষ্ঠী মানে সবাই হচ্ছে আমেরিকান, দাদা এ মানে 14 গোষ্ঠী সোজা হিসাব। সো এদেরকে বলা হয় ওয়াজি। যখন ওয়াজিরা বলে একদম ইনফর্মালি বলে, ওরা হচ্ছে ওয়ার ফ্রম ফ্রম এর মধ্যে কি একটু স্ট্রেস দেয়। ঠিক আছে, আমি তাহলে একটু আপনাদেরকে দেখাচ্ছি নেক্সটটা। Waza, where are you from? এইটা এই যেটা শুনেন শুনেন, এটা একটু এরপরে এখানে 8টা শোনা যাচ্ছে, তারপর আপনারা দেখেন। Waza, where are you from? Waza, where are you from? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আরেকটা শুনেন। আমি ইউএসএ যাই। আমার ভয়েস কি ক্লিয়ার আছে? আপনারা কি সাউন্ড শুনতে পান এটা যেটা আমি প্লে করি? It looks like this. You just say, Waza, where are you? স্যার Mark, ওকে you're ওকে, from, where are you from? এই যে Mark, এটা শুনেন সবাই, দেখেন কি বলে। Mark, you're from, where are you from? Mark, you're from, where are you from? Mark, you're from, where are you from? হ্যাঁ, মার্ক, ইউর ফ্রম, ওয়ার ফ্রম। ওরা কিন্তু বলে না যে ওয়ার আর ইউ ফ্রম, ওরা ওইভাবে বলছে যে ওয়ার ফ্রম, তার মানে হচ্ছে ওয়ার আর ইউ ফ্রম। সো সবাই এটা 3বার বলেন যে ওয়ার ফ্রম, ওয়ার ফ্রম। where from Where from? where Where you from? where from Where you from? Where you from? ইয়েস, মনে করেন Where যে you আরটা এখানে নাই, ঠিক আছে, মনে করেন যে আরটা এখানে নাই। ওয়ার ফ্রম, ওয়ার ফ্রম, ওয়ার Where ফ্রম। where এক্সেলেন্ট এক্সেলেন্ট where এক্সেলেন্ট। আচ্ছা, where you from অথবা যেটি উইচ, কোনটি। উইচ অর্থ আমরা সবসময় জানি যে মানে কোনটি, সবসময় আমরা কি বলি যে উইচ। এটা হুইচ হবে না, এখানকার এইচটা বাদ যাবে। উইচ কি হবে? উইচ বলেন, উইচ উইচ ইয়েস। which তো which আমি বলতে পারি যে উইচ ওয়ান ডু ইউ লাইক, আমি বলতে পারি যে উইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো। এখন এখানে কোনটা পছন্দ করে লিখতেছে, কিন্তু আমি যখন বলবো যে which is you are doing is not good, আচ্ছা এই বাক্যটার অর্থ কি বলতে পারেন? which is you are doing it's not good, এটার অর্থ কি? সেটা ভালো না এক্সেলেন্ট। এই যে এখানে বুঝতেছেন, এটার অর্থ হচ্ছে যা যা তুমি যা কিছু করতেছো, অর্থাৎ তুমি যা করতেছো এটা কি ভালো না। আর এই যে এই উইচটা, এটার অর্থ হচ্ছে কোনটি, এটার অর্থ কি কোনটি, কারণ হচ্ছে উইচ ওয়ান ডু ইউ লাইক, আমি প্রশ্ন করছি, এই যে ডু আসছে, উইচ ওয়ান এটা হচ্ছে সম্পূর্ণ একটা ওয়ার্ড। উইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি পছন্দ করো। আর এটা উইচ ইজ ইউ আর ডুইং, দেখেন এখানে আমাদের হেল্পিং ভার্ব আসছে ডু, কিন্তু এখানে সাবজেক্ট আসছে পরের বাক্যটায়, দেখেন এখানে সাবজেক্ট আছে ইউ, বাট আমাদের হেল্পিং ভার্ব আরটা হচ্ছে হেল্পিং ভার্ব, কি ভার্ব? বি ভার্ব এবং হেল্পিং ভার্ব, আপনারা সবাই জানেন। সো আরটা পরে আসছে, সো যখন পরে আসবে তখন আমাদের যা হয়ে যাবে, যে which is you which is you are doing it's not good, which is you are saying it's correct, which is you are saying it's not correct, এরকম। ঠিক তদ্রুপভাবে এখানে হোয়াই হবে না, এটা কি হবে? ওয়াই ওয়াই, why আমরা বলি কি why হোয়াই হোয়াই why ডু ইউ গো দেয়ার ব্রাদার, হোয়াই নো, এটা হবে ওয়াই। আচ্ছা, why এটা এটা উচ্চারণ করেন, ওয়াই ওয়াই ডু why ইউ why do why do you Why ডিড do দ্যাট। why আচ্ছা, why এই ডু এর why 2 নাম্বার ফর্ম কি বলেন তো দেখি? ডু এর 2 নাম্বার ফর্ম কি, কে বলতে পারবেন? did এক্সিলেন্ট। তাহলে তাহলে এখানে এখানে আমি কি did বলবো বলেন তো দেখি, এই এই বাক্যের অর্থ কি বলেন তো দেখি? তুমি কি why do you did that এই এটা বাক্যের ভুল অর্থ হলো এটা কেন ভুল হলো করেছি হুম তুমি কেন কেন সেটা তুমি এটা করেছিলে? করেছিলে এটা ভুল এক্সেলেন্ট হলো এক্সেলেন্ট। why do you did that, do you did that, তুমি কেন করলে। ধরেন এটা এরকম সিচুয়েশন হতে পারে, আমার ওয়াই আমরা কখন বলি যে আমাদের মানে মনের বিরুদ্ধে যখন হয়ে যায়, যে কেন করলা তুমি, আমি চাইছিলাম তুমি এটা না করো, তুমি কেন এই ভুলটা করলা, মানে যখন ভুল হয় বা কোনো মিস্টেক হয়ে যায় বা এরকম মনের বিরুদ্ধে হয়ে যায়, তখন আমরা ওয়াইটা বা রিজনটা আনার চেষ্টা করি। সো এখন আমরা এখানে হোয়াই বলবো না, এই এইচটা আমরা একদম ড্রপ আউট করে ফেলবো। আপনার যদি এখন বিশ্বাস না হয়, আমি প্রত্যেকটা ডব্লিউএইচ ওয়ার্ড এখানে আমি লিখে দিচ্ছি, নেটিভদের কাছ থেকে শুনেন সবাই। আহা, নয়েজ আসতেছে কার সাইড থেকে যেন। এখন নেটিভদের থেকে আপনারা শুনবেন, দেখেন ওনারা কি বলে। আমি ওয়াইটা আমি লিখছি এখানে,
ওয়াইটা লেখার পর আচ্ছা একটু বাক্যটা বাক্য করি ওয়াই ডু ইউ why people are গো concerned, দেয়ার both here and around the world. Electorally. Well, why the hell do you go এই যে again শুনেন electorally? Well, why the hell do you go up there? আচ্ছা এটা বাদ that go out there and completely crush it? Why do you want to create that go out there and completely crush it? Why do you want to এখানে আরেকটা রুলস আছে দেখেন ইজ উনি যখন ক্রাশ ইট বলতেছে এখানে ক্রাশ আমরা বাঙালিরা বলতাম যে গো গো আউট দেয়ার এন্ড কমপ্লিটলি ক্রাশ ইট এভাবে বলতাম যে গো আউট দেয়ার এন্ড কমপ্লিটলি ক্রাশ ইট কমপ্লিটলি কি বলতাম ক্রাশ এরপর ইট বলতাম বাট এই মহিলাটা কি বলছে যে ক্রাশ এইখানেও আরেকটা রুলস আছে এগুলো ফনেটিক্স আপনাকে শেখানো হবে এগুলো শিখাইতে অনেক মজা এবং হচ্ছে এগুলো জানলে কনভারসেশন এত সুন্দর হয় ইট জাস্ট লাইক নেটিভ create an income for your আবার family শুনেন that go out there and completely crush it? Why do you want to create why do you wanna create it why do you wanna এটা অনেক বেশি ব্যবহার হয় যে why do you wanna create it why do you wanna create that why do you wanna create another one এইভাবে সো এটা why গুলো আমাদের এখন আমরা what দিয়ে শুরু করি what you say আচ্ছা what আমরা এই did এর ব্যবহার করি did you say এটা ভালো হবে এখন এখানে আমাদের বাংলাদেশিরা হোয়াট বলে নাকি ওয়াট বলে শুনবেন What? কোনটা আরেকবার বলবো বা আরেকবার বলেন এখানে What? অনেকে আরেকবার বলেন ও ওয়াই এটা ওয়াই হবে why do you did that আচ্ছা why do you did that শুনেন এখানে আরেকটা এই বাক্যটা আমি লিখছি যে why do you did that এই বাক্যটা এইভাবে বলা যায় যে why you did that এইভাবে বলা যায় তো সমস্যা নেই why you did that সমস্যা নেই why do you did that what you what what did you say এখানে এই জন্য তো আসতেছে না with someone saying something. To ask in a friendly tone, oh, what did you say? ভালোভাবে শুনেন এটা মনোযোগ দিয়ে শুনেন সবাই দেখেন কি বলে With someone saying something. To ask in a friendly tone, oh, what did you say? oh what did you say এখানে এই লোকটাকে হোয়াট বলছে না হোয়াট বলে নাই সো মেন কথা হচ্ছে এগুলো হোয়াট হবে কি হবে হোয়াট আমি যেভাবে দেখাইলাম সেইভাবে হবে এগুলা সো why did you did that আচ্ছা আপনি হয়তোবা এটা বলতে বলেছেন ওখানে আমি এটা সেন্টেন্সটা নিয়ে যাই এই সেন্টেন্সটা আপনি পাবেন why do you did that নো এই সেন্টেন্স নাই এখানে হবে why you did that এরকম আসতে পারে এই যে why you did that হবে দুটো আমরা বাদ দিতে পারি সমস্যা নেই ও আচ্ছা টু আছে ঠিক আছে কিন্তু এখানে ডব্লিউ এস এই যে হুম ঠিক আছে why সেন্টেন্সটা দেখেন why do you did that এটা হচ্ছে সেন্টেন্স আমাদের why do you did that এবার বাংলা এটার বাংলা হবে হচ্ছে তুমি কেন করেছিলে বা তুমি কেন করেছ মানে হচ্ছে অতীত হবে অতীতে আপনি ছিল মানে কেন করেছ বা কেন করেছিলে আপনি যেটা বলেন বাট আপনি বলবেন হচ্ছে কেন করেছিলে আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি তো বলবো why do you did that তুমি কেন করেছিলে তুমি কেন কাজটি করেছিলে বুঝতে পেরেছেন এভাবে It's like, why did you do that? শুনুন why did you do that It's like, why did you do that? ওকে সো এখানে why হবে সো আশা করি আপনাদের ডব্লিউএস প্রাথমিক যে উচ্চারণ সেগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে এরপর এখানে 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 আবার উল হবে না এই যে এখানে ডব্লিউটা আবার কি থাকবে উচ্চ থাকবে এখানে হবে হোল মানে সম্পূর্ণ পুরোপুরি এখানে আবার হোয়াইট হবে এখানে হোয়াইট হবে না এখানে আপনার হোয়াইট হবে এরপরে হচ্ছে উইপ চাবুক অনেকগুলো উইল নট হুইল হুইল ইয়েস এরপর হচ্ছে ওয়েস্ট বাস এগুলো ডব্লিউ অনেকগুলো চলে আসছে এগুলা শুধু আচ্ছা এই কয়টা হচ্ছে আমাদের সব থেকে বেশি আমরা ইউজ করে থাকি এগুলো আপনারা চর্চা করবেন এখন আমরা 10টা মিনিট একটু সময় বেশি দেবো সবাই আর জানেন আমাদের কেন 10 মিনিট সবসময় বেশি লাগে হ্যাঁ
এখন আমি হচ্ছে আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিব সেই হোমওয়ার্কটা অর্থাৎ এই টু দিয়ে যে প্রশ্ন করা এটা আপনারা বুঝে গিয়েছেন, এরকম ভাবে ডাজ দিয়ে প্রশ্ন করা সেটাও আমাদের কাছে আছে। সেটা আমি আপনাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি সবগুলো। আমি দেখাচ্ছি সবগুলো একটা মিনিট। এরপরে আমরা আমাদের সর্বশেষ ক্লাসটা শেষ করব হচ্ছে মেনলি প্রেজেন্টেশন দিয়ে। প্রেজেন্টেশনটা সবাই থাকবেন একটু দয়া করে শেষ পর্যন্ত। আরেকটা ফাইল কোথায়? and then this one is repeat using does, yes। আচ্ছা, তাহলে এটা আমাদের চলে গেল। এখন আমরা ডাজে আসবো। দেখেন ডাজের ব্যবহারটা দেখেন। ডাজটা হচ্ছে কি আমাদের ব্যবহার হবে কখন, যে ডাজ শি লাইক, ডাজের পরেও কিন্তু লাইকটা কি হচ্ছে এখানে আমাদের V1 ব্যবহার হচ্ছে, যে ডাজ শি লাইক টু রিড দ্য বুক। টু রিড দ্য বুক জাস্ট আমাদের টুটা চেঞ্জ হয়ে ডাজ আসছে এবং হচ্ছে সাবজেক্টটা চেঞ্জ হয়েছে। কি হয়েছে? ডাজ শি আসছে এখানে এবং হি আসে নাই। ডাজ শি এরপরে লাইক আসছে, এখানে অন্য কোনো ফর্ম আসে নাই, এক নাম্বার ফর্মটা আসছে যে ডাজ শি লাইক টু রিড দ্য বুকস, সে কি বই পড়তে পছন্দ করে। এরপরে ডাজ হি ইউজুয়ালি রিড দ্য বুক ইন দ্য ইভিনিং, জাস্ট আমরা একই সিস্টেম প্যাটার্ন একই কনভারসেশন একই, কি ব্যবহার হয়েছে জাস্ট টু ডাজ এবং হচ্ছে জাস্ট আসছে এখানে আর সাবজেক্টটা চেঞ্জ হয়েছে, আর কিছু না। ডাজ শি প্রেফার, প্রেফারের পরে যে ভার্বটা আসছে এটা ওয়াচিং হয়ে গেছে, কারণ হচ্ছে মনে রাখবেন প্রেফারের পরে সবসময় ভার্বটা যদি ভার্ব আসে সরাসরি তাহলে ওয়াচিং হয়ে যায় অর্থাৎ আইএনজি ফর্ম হয়ে যায়। এরপরে ডাজ হি, ডাজ হি ওয়াচ কমেডিজ, কমেডিজ অর অ্যাকশন, অ্যাকশন মুভিজ, মুভিজ নট মুভি, মুভিজ। ওকে, এরপরে ডাজ শি থিঙ্ক, ডাজ শি থিঙ্ক উই শুড ট্রাই নিউ অ্যাক্টিভিটিস, ডাজ শি থিঙ্ক। ওকে, তাহলে আমাদের ডাজটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। ঠিক তদ্রুপভাবে আপনারা ওয়াই ডাজ হি গো দেয়ার, ওয়াই ডাজ হি গো দেয়ার, ওয়াই ডাজ হি গো দেয়ার, দেয়ার, হোয়াট ডাজ হি ডু, সে কি করে। হোয়াট, এই প্রশ্নগুলো মুখস্থ করবেন। হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, হোয়াট, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। এখন হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডু ইউ ডু, এই দুইটা ওয়ার্ডের মধ্যে আমি পার্থক্যটা বোঝাচ্ছি। দেখেন এখানে আমাদের ডব্লিউএস ওয়ার্ড আসছে, কি আসছে? ডব্লিউএস আসছে। এরপর আমাদের টুটা আসছে হেল্পিং ভার্ব হিসাবে। এরপরে শেষে যে টুটা আসছে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এটা কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে পুরোটা হয়ে যাচ্ছে যে হোয়াট ডু ইউ ডু। এই যে এই ডু এর পরিবর্তে আপনি বলতে পারেন যে হোয়াট, দেখেন হোয়াট ডু, দেখেন হোয়াটটা আসলো ডু, এরপর ইউ দিলাম। আমি এখন ডু এর পরিবর্তে দিব রিড। তাহলে কি আমার ভুল হবে? ভুল হবে না। আমি দিলাম হচ্ছে ইট, তুমি কি খাও। আমি দিলাম হচ্ছে সেই, হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো। তো দেখেন এখানে আমাদের এই যে ডুটা হয়ে যাচ্ছে এই ডুটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, বুঝতে পারতেছেন? ঠিক তদ্রুপভাবে এখানে ডাজ, ডাজটা আসার কারণে এটা এটা অবশ্যই ডব্লিউএস, যেহেতু এটা কোয়েশ্চেন, তো কোয়েশ্চেন কোয়েশ্চেন হওয়ার কারণে প্রথম আমাদের হোয়াট আসছে, হোয়াট মানে হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেন। এরপরে হোয়াট ডাজ ইউর ফাদার, এরপরে ডু আসছে। এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে এখানে ফাদার একজন ব্যক্তি, ফাদারের পরে ডু কেন আসলো? কারণ হচ্ছে এই যে ডাজের পরে যেহেতু কোয়েশ্চেন করা হচ্ছে, ডাজের পরে কোয়েশ্চেন মানে ডাজ দিয়ে যদি কোয়েশ্চেন করা হয় এরপরে ফাদার থাকুক যেই থাকুক, আহ বা মাদার থাকুক বা সিস্টার, যে কোনো একজন থাকবে অবশ্যই, থাকলে পরের যে মেইন ভার্বটা আসবে সেই মেইন ভার্বটা ভার্বের V1 হবে। এটা প্রথম ক্লাসে বলে দেওয়া হয়েছে, প্রথম দিন কিছুদিন আগে বলে দেওয়া হয়েছে ডু ডাজ এর ক্লাসে, যে ডু ডাজ এর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা অবশ্যই এক নম্বর ফর্ম ব্যবহার হবে। এরপরে হোয়াট ডু ইউ ডু, এটার পরেও এই যে এখানে দেখেন মেইন ভার্ব ব্যবহার হয়েছে। এখন এখানে সেম, হোয়াট ডাজ ইউর ফাদার রিড, আপনি ব্যবহার করেন এগুলো, হোয়াট ডাজ ইউর ফাদার রিড, হোয়াট ডাজ ইউর ফাদার ইট, ডু এর পরিবর্তে এরপরে হোয়াট ডাজ ইউর ফাদার সে, তোমার বাবা কি বলে। বুঝতে পারতেছেন? এইভাবে আপনি ব্যবহার করবেন। এখন ফাদারের জায়গায় আপনি ব্যবহার করতে পারেন যে ব্রাদার, ব্রাদার আপনি ব্যবহার করতে পারেন। হোয়াট ডাজ ইউর ব্রাদার সে, হোয়াট ডাজ ইউর ব্রাদার ইট, হোয়াট ডাজ ইউর ব্রাদার রিড, হোয়াট ডাজ ইউর ব্রাদার ইট। এইভাবে আপনি সেম সিস্টেমে মানে সেম প্যাটার্ন ফলো করে শত শত বাক্য তৈরি করবেন। তো আপনারা এটা দিয়েও কমসে কম 50টা সেন্টেন্স মেক করবেন। সেন্টেন্সেস ইউ শুড মেক, সবাইকে এটা দিয়ে 50টা সেন্টেন্স, আমি এগুলো সব দিয়ে দেবো আপনাদেরকে PDF করে টেলিগ্রাম গ্রুপে।
এরপরে আমরা আসবো হচ্ছে দেখেন সর্বশেষ ডিডে। আমরা ডিডটায় আসি। দেখেন ডিড দিয়ে কোয়েশ্চেন। ডিড মানে হচ্ছে অতীত। এই ডিডের ক্লাসটা হয় নাই, এরপরেও আমরা আজকে ডিডটা পড়ার চেয়েছিলাম, বাট ভাবলাম যে সবগুলো পড়তে হবে আমাদের। ডিডের ক্লাসটা হয়েছে মনে হয়। ডিড স্পেসিফিক ভাবে ডিডের ক্লাস হয় নাই, তারপরে বলে দেয়। মনে রাখবেন এই ডিডটা হচ্ছে অতীতের জন্য ব্যবহার হয়, ওই দিন সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। আর ডিডের পরে যে ভার্বটা আসবে সেম, ডিডের পরে ভার্বটা আসলে সেই ভার্বের এক নাম্বার ফর্ম ব্যবহার হবে। বাট এক নাম্বার ফর্ম ব্যবহার পরে যেটা হবে এটা অতীত হয়ে যাবে। দেখেন বাংলায় দেখেন, বাংলায় দেখলে বুঝবেন কি হয়ে যাবে, অতীত হয়ে যাবে। আর এখানে দেখেন বাংলা দেখেন, এটা অতীত না, এটা হচ্ছে বর্তমান। যে তুমি কি পছন্দ করো, তুমি কি খেলো, বা তুমি কি পড়ো, এরকম হয়ে যাচ্ছে এখানে। আর এখানে দেখেন পড়েছিলে, তুমি কি ছোটবেলায় বই পড়তে পছন্দ করেছিলে, তুমি কি ছোটবেলায় বই পড়তে পছন্দ করেছিলে বা করতে। এখন আপনি যদি করতে যদি লেখেন তাহলে কি ভুল হবে বলেন? আপনি ধরেন অতীত বলবেন, কিন্তু আপনি যদি বলেন যে তুমি কি ছোটবেলায় বই পড়তে পছন্দ করতে, এখন তো তে আসলো, তাহলে আপনি কোন টেন্স ব্যবহার করবেন? আপনি তো চিন্তায় থাকতে পারেন, আপনি যদি বাংলাতে টেন্স শিখেন তাহলে এই সমস্ত সমস্যায় পড়বেন আপনারা। এখন আমি যদি বলি যে তুমি কি ছোটবেলায় বই পড়তে পছন্দ করতে, এখন যে তে আসতেছে যে এখন কোনটা ব্যবহার করবেন, তাহলে তো মুশকিলে পড়ে গেলেন। সো এই তে, সিলে এগুলো বাদ দিয়ে সোজাসুজি এই যে ডিডের ব্যবহার শিখবেন। আমি যেটা শেখাচ্ছি সেটা শিখবেন। যে ডিড মানে হচ্ছে অতীত, অতীতের যে বিষয়টা হবে সেটাই হচ্ছে আমাদের অতীতের কোনো হ্যাবিট, অতীতের কোনো অ্যাকশন, অতীতের কোনো কাজ। যে কোনো সাবজেক্ট, এখানে কোনো সাবজেক্ট বাকি থাকবে না। আই, ইউ, উই, দে, যত সাবজেক্ট আছে পৃথিবীতে সমস্ত সাবজেক্টের সাথে ডিড ব্যবহার হবে কোয়েশ্চেন করার ক্ষেত্রে। এবং ডিড দিয়ে ডিডের পরে যে ভার্বটা আসবে অবশ্যই সেই মেন ভার্বটা আমাদের ভি ওয়ান ব্যবহার করতে হবে, ভি ওয়ান হবে। এবং সময়টা হয়ে যাবে অতীত। লিখে রাখেন এটা, যে সময়টা হয়ে যাবে কি আমাদের অতীত হয়ে যাবে। বারবার বলতেছি। সো আমি এরপরে বলি যে ডিড ইউ ইউজুয়ালি রিড ইন দ্য ইভিনিং, তুমি কি ইউজুয়ালি অর্থাৎ প্রতিদিন, প্রতিদিন হচ্ছে সাধারণত তুমি কি বই পড়তে, তুমি কি সাধারণত সন্ধ্যায় বই পড়তে, কি বলতেছে এটা অতীত বলতেছে। So, listen, তাহলে ডিড মাই ফ্রেন্ডস এনজয় প্লেইং ভিডিও গেমস ব্যাক দেন। ব্যাক দেন মানে হচ্ছে অতীতে। ব্যাক দেন, ব্যাক দেন 24, ব্যাক দেন 2020 মানে হচ্ছে তখন। আচ্ছা ব্যাক দেন এটা বাদ দিয়ে দেয়, আপনাদের কষ্ট হবে। হ্যাঁ, ডিড মাই ফ্রেন্ডস এনজয় প্লেইং, ডিড মাই ফ্রেন্ডস এনজয় প্লেইং ভিডিও গেমস, আমার বন্ধুরা কি সে সময় মানে হচ্ছে অতীতে গেম খেলতে উপভোগ করতো, এটা অতীতে বলবেন। গেম খেলতে উপভোগ করতো, ভিডিও দেখতে, ভিডিও গেম সে সময় বাদ, ভিডিও গেম খেলতে উপভোগ করতো এরকম। আচ্ছা এইভাবে হচ্ছে আপনারা সেন্টেন্স মেক করবেন, সবগুলো সেম প্যাটার্ন সেম। এখন এই তিনটা প্যাটার্ন অর্থাৎ ডু ডাজ ডিড আর এর যে প্যাটার্ন, এনজয় এর পরে যে প্লেইং আসলো, এটাও হ্যাঁ এটাও মনে রাখবেন। এনজয়ের পরে ভার্বের আইএনজি হবে সরাসরি। এনজয় পরে যদি ভার্ব আসে কোনো, আইএনজি হবে সেই ভার্বের সাথে, এটাও। এরপরে হচ্ছে ফিল, ফিলের পরে ফিল লাইকের পরে যদি এরকম কিছু রুলস আছে এগুলো সামনে আসবে, আপনারা যেহেতু আগেই বলে ফেলতেছেন এই জন্য আমি সিরিয়াসলি বলতেছি না। যেমন হচ্ছে আরেকটা হচ্ছে ফিল লাইক, ফিল লাইক এরপরে ভার্বের আইএনজি হবে। ফিল লাইক এর পরে কি ভার্বের আইএনজি হবে? অ্যাবাউট, অ্যাবাউট এরপরে ভার্বের আইএনজি হবে, আইএনজি হবে, লিখে রাখেন এগুলা, আইএনজি হবে। এরপর হচ্ছে অফ, থিঙ্ক অফ এরপরে আইএনজি হবে ভার্বের। এরপরে হচ্ছে আফটার, আইএনজি হবে। অর্থাৎ এখানে কিছু রুলস আছে, মানে হচ্ছে প্রিপজিশনের পরে আপনার যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা সাধারণত কি হয়ে যায়, অধিকাংশ প্রিপজিশন, সব প্রিপজিশন না, যেমন হচ্ছে টু এটা প্রিপজিশন, এটা পরে আবার ভার্ব লাগানো যাবে না। অনেক প্রিপজিশন আছে যেগুলোর পরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বটা আইএনজি হয়ে যায়, জাস্ট এটা মনে রাখবেন। যেমন অ্যাবাউট, আম অ্যাবাউট গোয়িং, আম অ্যাবাউট গোয়িং টু, আম থিঙ্কিং অ্যাবাউট গোয়িং, আম থিঙ্কিং আমি চিন্তা করতেছি অ্যাবাউট সম্পর্কে, গোয়িং টু মাই হাউস আমার বাড়ি যেতে অথবা বাড়ি যাওয়া সম্পর্কে আমি চিন্তা করতেছি, গোয়িং টু মাই হাউস। এই রুলসগুলো একটু মনে রাখবেন। থিঙ্ক অফ, আম থিঙ্ক অফ হ্যাভিং এরপরে আফটার আইএনজি, কি লিখলাম এখানে, আইএনজি, এগুলো সব আইএনজি হবে। সো এ হচ্ছে বিষয়। এখন এগুলো দিয়ে সেম আপনি ডিড দিয়ে ওয়াই, ওয়াই ডিড, ওয়াই ডিড ইউ গো দেয়ার, সেম কোয়েশ্চেন, ওয়াই ডিড ইউ। এখন আমি বাংলা বলতেছি, সবাই আনমিউট করেন, একটু সবাই আনমিউট করেন। তুমি কেন বই পড়েছিলে, কি হবে? What did you why read? did you read there? তুমি কেন বই Did পড়েছিলে, you কেন, Why did ওয়াই, you Why read book? you read did book? you
read Did book. you read Why book? did you read? Why did you read ইয়েস, book? এক্সেলেন্ট। তুমি কেন গিয়েছিলে? Why did you read? Why Why did did you you go? Why go? did you go? Why did you go? ইয়েস, তুমি কোথায় গিয়েছিলে? Where Why did you did go? Where did you you? go? When did you? আচ্ছা, Where did you হ্যাঁ, go? শুনেন, এখন আরেকটা বিষয়, এই যে ডব্লিউএস ওয়ার্ড গুলো, এই ডব্লিউএস ওয়ার্ড গুলো সবগুলোর সাথে যাবে না। এখন যদি আপনি বলেন যে সব ভার্বের সাথে যাবে না, এটা আপনার নিজেই বুঝে নিতে হবে। আমি যদি বলি যে হোয়াট ডিড ইউ গো, এখন বলেন এটার অর্থ কি? এটার কি অর্থ মিলে বাংলায়? এই যে হোয়াট ডিড ইউ গো, এটা কি কোনো অর্থ মিলে? অর্থ মিলে না। তো সেই জন্য এই যে ওয়ার এর সাথে যাওয়া, কোথায় যায়, কি করে, ওয়ার ডিড ইউ ডু, তুমি কোথায় করেছিলে, ওয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে, এটা মিলে। কিন্তু হোয়াট ডিড ইউ গো এটা কখনো মিলে না। সো এই এই বিষয়ে আপনার লক্ষ্যবান হতে হবে যে যখন এই ডব্লিউএস গুলো আপনি ব্যবহার করবেন তখন আপনার কি, যাতে করে আপনার কোনো সমস্যা না হয়। অর্থাৎ এই যে হোয়াট ডিড ইউ গো, ওয়াই ডিড ইউ গো, এগুলা সময় বুঝে এবং হচ্ছে ভার্ব বুঝে আপনার ব্যবহার করবেন, ঠিক আছে? সো আজকে আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। যদিও আপনাদেরকে বলেছি যে শেষে, এটা আমি শেষ দিব হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন বা যে এইগুলো আছে প্রেজেন্টেশন দিয়ে যা ভাবতেছি যে যেহেতু আপনাদেরকে অনেকগুলো সেন্টেন্স মেক করতে দিয়ে দিয়েছে অলরেডি, প্রায় 3টা দিয়ে, অর্থাৎ ডু দিয়ে 50টা, ডাজ দিয়ে 50টা সেন্টেন্স এবং ডিড দিয়ে 50টা সেন্টেন্স। টোটাল আপনার কয়টা সেন্টেন্স হলো? 150 সেন্টেন্স, 150 150 সেন্টেন্সেস আপনাদেরকে কালকে মেক করতে হবে। সেই জন্য আমি আর ওই হোমওয়ার্কটা দিচ্ছি না, ওটা আগামীকাল দিব, ঠিক আছে? তাহলে আগামীকাল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগে 150টা সেন্টেন্স আমাকে মেক করে দিবেন সবাই। যদি পারেন, এর থেকে যদি বেশি পারেন তাহলে দিবেন, আপনাদের ভালো। এখন যতটুকু বুঝতে পেরেছেন এতটুকুর ভিতরে আমি 3টা পিডিএফ দিয়ে দিব, এগুলো পড়বেন, বুঝে এরপরে সেন্টেন্স মেক করে। সেন্টেন্স কিভাবে মেক করবেন? নিজের জীবনে এবং আপনার বন্ধুর জীবনে যা কিছু ঘটে, যে সমস্ত ভার্ব গুলো আপনি নিজের জীবনে ব্যবহার করেন, যে সমস্ত ভার্ব গুলো আপনার বন্ধুর জীবনে ব্যবহার করতেছে, সেই সমস্ত আপনি চতুর্দিকে যা কিছু দেখেন, এই এই ওয়ার্ড গুলো আপনি ব্যবহার করবেন। এই ওয়ার্ড গুলো আপনি ব্যবহার করে সেন্টেন্স মেক করবেন, অন্য কোনো ওয়ার্ড না। যে ওয়ার্ডটা আপনার প্রয়োজন হয় না সেটা আপনি ব্যবহার করার দরকার নেই এখন বর্তমানে। যেটা আপনার প্রয়োজন হয়, যেটা আপনি কাজ করতেছেন, যদি আপনি সেই ভার্বের অর্থ না জানেন তাহলে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি তো এই কাজটা করতেছি, বাংলা বলবেন, আমি আপনাদের কথা, আমাদের ম্যাম আছে, ম্যামকে জিজ্ঞেস করবেন, গ্রুপে জিজ্ঞেস করবেন, ম্যাম আমাদেরকে বলে দিবেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আমি বেশি চাপ দিতে যাচ্ছি না। কালকে হচ্ছে আপনারা 150টা সেন্টেন্স মেক করে দিবেন। দিস ইজ মাই রিকোয়েস্ট টু এভরিওয়ান, আই ওয়ান্ট ইউ টু রাইট ডাউন at least 150 sentences because these are very needed. যদি কালকে সবাই যদি হোমওয়ার্ক না দেন তাহলে কালকে ক্লাসটা হবে না। কারণ হচ্ছে ডু ডাজ ডিড এর বিকল্প নেই, ডু ডাজ ডিড এর বিকল্প নেই যদি আপনি প্র্যাকটিস না করেন। অবশ্যই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ হোমওয়ার্ক দিবেন, যতটুকু বুঝতে পেরেছেন সবাই হোমওয়ার্ক দিবেন, 150 সেন্টেন্স মেক করবেন। এখন বলেন আপনাদের কার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। অলরেডি আমাদের অনেক বেশি ডু লেট হয়ে ডাজ গেছে। আচ্ছা, ডু ডাজ ডিড দিয়ে 50টা সেন্টেন্স লিখে মেক করে ছবি দিয়ে দিবি? ডু ডাজ ডু দিয়ে 50টা, ডাজ দিয়ে 50টা, ডিড দিয়ে 50টা। ডু দিয়ে 50টা, ডাজ দিয়ে 50টা, ডিড দিয়ে 50টা, এবার 50টা সেন্টেন্স মেক যে করবেন। কোনো কথা, যে কোনো কথা। যে কোনো ভার্ব, আপনি দৈনন্দিন জীবনে যে ভার্বটা, একই ভার্ব বারবার ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে আপনার দৈনন্দিন জীবনে যে ভার্বটা ইউজ করেন সেই ভার্বটা ব্যবহার করবেন সবথেকে বেশি। দৈনন্দিন জীবনে যে ভার্বগুলো ইউজ করেন সেটাই আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তা আর কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, থিঙ্কের পরে যে একটা বাক্যটা পূর্ণ আর একটা বাক্য হয়, এটা মানে একটু বুঝিনি। আচ্ছা আচ্ছা, শুনেন, এরকম থিঙ্কের পরে, এরকম আচ্ছা, আর কি ভার্ব, এরকম আর কি ভার্ব আছে যেগুলো পরে পূর্ণ একটা বাক্য হয়? এরকম অনেক ভার্ব আছে, যেমন হচ্ছে হাউ টু, আই নো, আই নো হাউ টু লার্ন ইংলিশ, আমি জানি কিভাবে ইংরেজি শিখতে হয়। ইউ নো হাউ টু ডু দিস, তুমি জানো এটা কিভাবে করতে হয়। এরপরে আই নো হাউ টু গো দিয়ার, আমি জানি সেখানে কিভাবে যেতে হয়। এই যে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো আপনার মানে কিছু ফ্রেজ এগুলোকে বলা হয়, এই ফ্রেজের পরে দ্বিতীয় আরেকটা ফ্রেজ এসে ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করে। এই যে একটু আগে একটা বললাম হাউ টু, আই নো হাউ টু রাইট, আই নো হাউ টু স্পিক ইন ইংলিশ, আই নো হোয়াট ইউ আর গোনা ডু, তুমি কি করবে আমি জানি এটা। সো এরকম অনেক সেন্টেন্স আছে যেটা আপনি সামনে পাবেন এগুলো। সো থিঙ্কের পরে এরকম আমাদের ভার্বের আইএনজি আসবে। যেমন আই থিঙ্ক, আপনি দেখেন আপনি যখন বলবেন আই থিঙ্ক তখন সেন্টেন্সটা কি থাকে? অসম্পূর্ণ থাকে, এটা সম্পূর্ণ হয় না। যে আই থিঙ্ক আর সম্পূর্ণ কখন হবে? যখন আপনাকে কেউ প্রশ্ন করবে যে
তুমি কি মনে করো তার যাওয়া উচিত? তখন আপনি ইয়েস আই থিঙ্ক, সম্পূর্ণ হয়ে গেল। বা আপনি বললেন ইয়েস আই থিঙ্ক হি শুড গো দিয়ার, অথবা ইয়েস আই থিঙ্ক হি শুড গো টু দ্য ডক্টর, আমি মনে করি যে তার ডক্টরের কাছে যাওয়া উচিত। তো তখন আপনার আই থিঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আর এরপরে আপনি যখন বলেন ইয়েস আই থিঙ্ক উই হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ, আই থিঙ্ক উই হ্যাভ টু লার্ন স্পোকেন ইংলিশ, আই থিঙ্ক না, বললো যে ডু ইউ থিঙ্ক উই শুড লার্ন ইংলিশ? ইয়েস আই থিঙ্ক আই শুড লার্ন ইংলিশ। ওয়াই ডু ইউ থিঙ্ক উই শুড লার্ন ইংলিশ? Oh, I think because we should learn English because the English language is very important in our daily life. That's why এই ওয়ার্ডটা সবাই লিখে রাখেন। That's why we have to learn English. That's why মানে হচ্ছে এই জন্য। That's why এই জন্য আমাদের ইংলিশ That's শিখতে right. হবে। হুম, that's why বলতে পারেন, অথবা that is why বলতে পারেন, অথবা that's why বলতে পারেন। We have to learn English. সো এরকম কয়েকটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে আমাদের কি ভার্বের আইএনজি ব্যবহার করা যায়। আচ্ছা, যারা চান এখন লিভ নিতে পারেন, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, সমস্যা সমস্যা নেই। আমাদের মোটামুটি ক্লাসটা শেষ। আগামীকাল আমাদের ওই যে ডে 1 ডে 2 এটা শুরু হবে। আগামীকাল স্যার ক্লাসে দ্যাটস ওয়াই বানানটা কিভাবে হবে? আচ্ছা, এটা আমি বানানো দেখিয়ে দিচ্ছি এখানে, লিখে দিচ্ছি এখানে দেখেন। বানানটা হচ্ছে দ্যাটস, দেখেন দ্যাটস ওয়াই, এই জন্য, That's দ্যাটস right. ওয়াই এই জন্য, দ্যাটস ওয়াই এই জন্য। আমি বাংলাটা লিখে দিই, এই জন্য, এই জন্য আমি ইংরেজি শিখতে চাই, আমি ইংরেজি শিখতে Want চাই। to learn. দেখেন That's why I want to learn English. তাহলে কি হবে? That's why I want That to learn English. That's that's why I'm so learning it. that's why I That's why want I want to this. learn, দেখেন, learn English। আরেকটা বিষয়, এই যে আমরা অনেক সময় চাই, এই চাওয়ার ইংলিশ হচ্ছে ওয়ান্ট, চাওয়ার ইংলিশ কি ওয়ান্ট। এখন নেটিভরা এই ওয়ানটাকে অন্যরকম ভাবে ব্যবহার করে ওরা, ঠিক আছে? এই ওয়ানটাকে ওরা বলা হচ্ছে ওয়ানা, এগুলো পড়ানো হবে পরে। এই ওয়ানা, এরপর হচ্ছে গোয়িং টু কে ব্যবহার করা হচ্ছে গনা, গানা, আমি অনেক সময় এগুলো ব্যবহার করি, এগুলো এগুলো আমি অনেক বেশি ব্যবহার করে থাকি। গানা, আমগানা। আর গনাটাকে আরো সংক্ষিপ্ত করতে গেলে ওয়ানা বলে, আমানা এরকম। এগুলো অ্যাডভান্স লেভেলে পরে আসবে। সো এটা মনে রাখবেন, এই ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। আমি চাই, আমি চাই ইংরেজি শিখতে, আমি চাই বাড়ি যেতে, আই ওয়ান্ট টু গো টু হাউস, আই ওয়ান্ট টু গো মাই ভিলেজ, আই গো টু মাই ভিলেজ, ঠিক আছে? Bro, হুম, গো টু হুম হবে না কখনো, bro, হুমের আগে কখনো প্রিপোজিশন হয় না, মনে রাখবেন। টু হুম কখনো হয় না, বুঝতে পেরেছেন? আই ওয়ান্ট টু গো টু হুম হয় না। এরপরে টু অ্যাব্রোড কখনো হয় না, অ্যাব্রোড, আর ইউ, ইয়া, অ্যাব্রোড। সো এই টু হোম হবে না, টু অ্যাব্রোড হবে না, এগুলো মনে রাখবেন। সো ওয়ান মানে হচ্ছে চাওয়া, চাওয়া, আমি চাই। এখন এই ওয়ান এর আপনি এটা বলতে পারবেন না যে আই অ্যাম, মনে রাখবেন এগুলা। আই বলছেন, অ্যাম বলছেন, এখন এই 4 নাম্বার ফর্ম, অর্থাৎ আই অ্যাম ওয়ান্টিং কখনো বলতে পারবেন না, কাউকে বলতেও শুনবেন না যে আই অ্যাম ওয়ান্টিং, এটা হচ্ছে রং। এটা কি? এটা রং, এই সেন্টেন্সটা হচ্ছে রং। আপনারা কেউ এই ওয়ান্টিং বলবেন না কোনোদিন, ঠিক আছে? আই অ্যাম ওয়ান্টিং কখনো বলা যাবে না, আই এম ওয়ান্টিং কখনো কেউ বলবেন না, বলবেন হচ্ছে আই ওয়ান্ট আ লট, আই ওয়ান্ট আ লট। আচ্ছা, সো এই পর্যন্ত থাক তাহলে। কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন এভরিওয়ান, এনি কোয়েশ্চেন? স্যার আমরা অনেক সময় মানে অনেকের সাথে কথা বললে তারা জিজ্ঞাসা করে যে, তুমি কেন বললা? আমি বললাম আমি এমনি বললাম। হ্যাঁ হ্যাঁ ইংরেজরা কিভাবে কথা বলে কিনা, আমরা হ্যাঁ কিন্তু হ্যাঁ হুদাই বললাম, এমনি বললাম, হ্যাঁ, মানে এই যে এইটা এই যে কেমনে? এই যে এই যে দেখেন, হ্যাঁ, এরকম অনেক কোয়েশ্চেন থাকবে আপনাদের, সব বলবেন আমাকে। এই দেখেন কত সুন্দর একটা কথা বলছে। এরকম প্রবলেম অনেকেরই আছে, তো আমিও তো এটা ফেস করতাম, আরে এমনিই বলছি, এই যে এমনিই বলছি, এটা ইংলিশ কি হবে? নাথিং, নো রিজন, নাথিং, নো রিজন, আই জাস্ট সেড নাথিং। বলবেন যে নাথিং, just নো রিজন, নো রিজন, no reason. ইয়া, বলবেন যে আই জাস্ট আস্ক ইউ নাথিং, মানে এরকম ফিলিংটা আসে। বলবেন যে নো রিজন, আই জাস্ট আস্ক ইউ, there is no reason, I just ask you, এটার ফিলিংটা হচ্ছে There is আমি just এমনিতে আর ask কি you. কোয়েশ্চেন করছি। হ্যাঁ, জাস্ট আস্ক ইউ, এরকম। আর কোনো কোয়েশ্চেন, এরকম কোনো বাংলা সেন্টেন্স আছে আপনাদের?
যে মাঝে মাঝে বুঝতে পারেন না কিভাবে মেক করবেন। আবার অনেকের আঞ্চলিক ভাষা থাকতে পারে, আঞ্চলিক ভাষার সাথে অনেকেই ইংলিশ মিলাই, ইংলিশ মিলাইতে গেলে পারে না। আহ, আঞ্চলিক ভাষা আবার বললেন না, ওইটা সমস্যা আছে, ওইটার ইংলিশ বের করতে গেলে সমস্যা। আচ্ছা, আঞ্চলিক ভাষাটাকে কি করবেন, নিজের সাধু ভাষায় নিয়ে আসবেন, অথবা চলিত ভাষা, ঢাকার যে ভাষাটা আছে, অথবা একদম শুদ্ধ যে বাংলাটা আছে, প্রমিত বাংলা, সেই বাংলায় নিয়ে আসবেন। আঞ্চলিক ভাষায় যদি আপনি ট্রান্সলেট না করতে পারেন, যদি এরকম হয়ে যান, সমস্যা পড়ে যান। তো ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্ত থাকবেন সবাই। Have a good time, জি everyone. Do স্যার। you have? Yeah. আসসালাম। Okay. Okay, everyone. Have a good time. Assalamu alaikum. I'm in Dubai, sir. I'm in Okay. Dubai. You're all Yeah. Thank you. Good night. Sleep tight.